আচ্ছা, আজকে আমি ক্লাস 13, এটা মূলত আসলে এটাই কপি করে হবে এখানে, মানে এখানে যদি আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে এই টেমপ্লেটের। আচ্ছা, একটু এখানে আসি, এখানটা একটু দেখেন কি অবস্থা। প্রথমে যখন আমরা টেমপ্লেটে শুরু করছিলাম তখন কিন্তু টোটাল একটা ওভারভিউ দেওয়া হয়েছিল, তাই না? তো আজকে হলো নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যেভাবে আছে এইভাবে ডিজাইন করার চেষ্টা করব, এবং এখানে যা যা আছে মোটামুটি এইভাবেই, মানে মূলত এটা একটা স্লাইডার, তাই না? স্লাইডারটা ডিজাইন করব। আর আজকে জি। স্লাইডারটা আমরা অ্যাক্টিভ করব হচ্ছে আরেকটা প্লাগইন দিয়ে, সেটা হচ্ছে আউল কারুসেল। আউল কারুসেল ইউজ করে আমরা এইরকম একটা, মানে এই স্লাইডটাই আমরা জাস্ট হচ্ছে স্লাইড করব, শুধু ডিজাইন করব না, স্লাইডটা করে ফেলবো। সেই সাথে তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইনও ইউজ করা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে ডিজাইন করতে হবে। আমি বলছিলাম যে আমরা যে এখন যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা কিন্তু জাস্ট হেডারটা করা হয়েছে। যদি জি। আপনি হেডারটা বাদে কল্পনা করেন এই সাইটের এটা, তাহলে আসলে যেটা হয়, এটা হচ্ছে আমার ন্যাভবার বা পুরো এটা। ন্যাভবার বলতে যে হেড লোগো আছে প্লাস আমার মেনুটাও আছে। এছাড়া এমনিতে কিন্তু ডিজাইনটা এরকম দেখতে হবে ওটা বাদে, বাট ওটা বাদে যদিও লাগবে, বাট ওটা বাদে আমাদের ডিজাইনটা এরকমটা হবে। জি। আর এই মূলত এইটা ডিজাইন করতে হবে, এইটার উপরে আমরা ওই লোগো, নেভিগেশন এইগুলো শো করায় দেব, মানে আমার যে ন্যাভবার বা হেডারটা আছে সেটা শো করায় দেব। আচ্ছা, তো এইখানে কি কি আছে একটু বলে নেই। এটা তো একটা স্লাইডার। এই স্লাইডারের পরে আরো অনেকগুলো স্লাইডার হবে, যেটা আসলে এই টেমপ্লেট থেকে বোঝা যায়, কারণ এখানে যেরকম আরো 4টা ডট আছে, তার মানে বোঝে এখানে 4টা স্লাইড হবে। তো যাই হোক, এখানে স্লাইডারের কন্টেন্ট আছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। তো ইমেজটা আবার কীরকম, ইমেজের উপরে একটা ওভারলে দেওয়া আছে। ওভারলেটা হচ্ছে যে এটা হচ্ছে এই স্লাইডারের, যেটা আমি হাইড করলাম ওইটাই হচ্ছে এর ওভারলে। তোমাদের ওভারলেটা দিতে হবে, আর এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করতে হবে। এটা হচ্ছে ইমেজ, ব্যাকগ্রাউন্ড এটা ইমেজ। তো এখানে যেটা এখন আমরা করব, প্রথমে আরেকটা দেখি যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা আসলে কতটুকু এরিয়ার মধ্যে আছে, মানে কতটুকু উইডের মধ্যে আছে। এটা মূলত আসলে প্রায় 670 বা 71 পিক্সেল উইড নিয়ে আসলে আছে এটা। এবং পুরা টেমপ্লেটের মানে এই সেকশনটার এইটুকু কিন্তু একদম সেন্টারে আছে। জি। এটা টোটালি সেন্টারে আছে। তো এইভাবে, মানে সেন্টারে কিভাবে আমরা নিয়ে আসতে পারি এটাও আমি দেখাই দেবো এখন। আর মোট কথা এই সম্পূর্ণ ডিজাইনটা করব। ওকে, তো জি। যেহেতু এটা আসলে আমাদের ওয়েবসাইটের বা ওই টেমপ্লেটটা কিন্তু একদম শুরুতে, যখনই আমরা ওয়েবসাইটটা ওপেন করব টেমপ্লেটটা, তখনই কিন্তু এই শুরুতে এটা এটা দেখাবে। সো আমরা এটাকে একটা নাম দিতে পারি, যেমন ধরেন নাম দিতে পারি ওয়েলকাম স্লাইডার, ওয়েলকাম এরিয়া। এইটাই কিন্তু ফার্স্ট আছে। নামটা আসলে ফ্যাক্ট না, মানে আমি যে কোনো নামই কল করতে পারি, বাট আমি এখানে মনে হয় যে আমি এখানে ওয়েলকাম নামটা দিতে পারি ক্লাসের মধ্যে। তো তার মধ্যে থাকবে দুইটা অংশ, একটা হলো ওই যে হেডারটা, উপরে হেডারটা হবে, আর পুরাটা হচ্ছে আমার স্লাইডারটা হবে। তো স্লাইডারের উপরে উপরে বা এই ওয়েলকাম এরিয়ার মধ্যেই আমার ওই হেডারটা ফিক্সড করতে হবে। ফিক্সড না ঠিক, মানে আহ, এখন তো বাইরে আছে, ওটা জাস্ট ভিতরে নিয়ে আসতে হবে পজিশন ইউজ করে। তো আমি আপনাকে পজিশনের কাজ দেখাইছিলাম, হয়তো বা একটু থাকতে পারে। এখন মনে করে আসলে মানে ক্লিয়ার হতে পারবেন, ইউজটাও দেখতে পারবেন কিছু জিনিসটা। আচ্ছা, আর একটা কাজ কি করছিলাম, টেবিল নামে ডিসপ্লে টেবিল, টেবিল সেল দিয়ে কিছু করছিলাম টেবিল করা হয়েছে। না, মানে এইচটিএমএল, এইচটিএমএল। এইচটিএমএল এর যে টেবিল ওইটা না, কিন্তু সিএসএস এর টেবিল ইউজ করা যায়। টেবিল নামে একটা না, সেটা প্রপার্টি করিনি। আছে, প্রপার্টি ভ্যালু আছে। আচ্ছা, ওইটাই শিখবো, ওই ডিসপ্লে প্রপার্টিজ। আসলে তো আমরা তো ডিজাইন যখন করব, আমি যে কোডিং করতেছি স্টাইলটা, এই স্টাইলে বাদে অন্য স্টাইল দিয়ে হয়তো করা সম্ভব হবে, কিন্তু মানে এই যে একটা একটা জিনিস শিখতে হবে আমাদেরকে। আমরা কি শিখবো, যে ডিসপ্লে টেবিল ইউজ করে কিভাবে একটা কন্টেন্টকে সেন্টারে নিয়ে আসা যায়, এবং এটা অল টাইম সেন্টারে থাকবে, কোনো প্রকার
উইড হাইট এ ধরনের কোনো কিছু ইউজ ছাড়াই, মানে উইড হাইট তো হাইট বা প্যাডিং এই মার্জিন এগুলো ইউজ করা ছাড়াই আমরা একদম সেন্টারে কিভাবে নিয়ে আসতে পারি। তো এরকম এই কাজটা দুইটা ইয়েতে করা যায়, একটা হলো ডিসপ্লে গ্রিড আছে আর একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো ফ্লেক্স ইউজ করে এই কাজগুলো করা সম্ভব। তো ফ্লেক্স আমি এখন যাচ্ছি না, আমি যাব হলো ডিসপ্লে টেবিলে, মানে ওই টেবিল টেবিল সেল এই জিনিসটা ইউজ করব, ঠিক আছে। জি। আচ্ছা, একটু তো ডিজাইনটা আমি মানে মার্কআপটা শুরু করি ওইটার জন্য, যে কাজটা আমি এখন করতে চাচ্ছি ওই স্লাইডার এরিয়াটার জন্য। আচ্ছা, যেহেতু আমি এটা বলতেছি যে আমার এখানে স্লাইডার কয়টা হবে, একাধিক হতে পারে, মানে একটা তো আর হবে না, একটা দিয়ে স্লাইডার হয় না। স্লাইড মিনিমাম দুইটা হতে হবে বা তারও বেশি হতে হবে, বাট আমি বুঝতে পারতেছি স্লাইড এটা দেখে যে আমার এখানে কমপক্ষে চারটা স্লাইডার ডিজাইন করতে হবে। মানে ইমেজ হবে চারটা, স্লাইড হবে, মানে এটা চেঞ্জ হবে, এই যে আমার টেক্সট ইয়েটা আছে, ইমেজ টেক্সট এই সব কিছু মিলে একটা স্লাইড, এরকম চারটা স্লাইড হবে। তো আমি এখন যদি চারটা স্লাইড একবার ডিজাইন করতে যাই, সেটা আসলে হবে না। আমাকে প্রথমে একটা ডিজাইন করে ওইটাকে পরে কপি করে স্লাইডার অ্যাড করে দিলেই কাজ হয়ে যাবে। তো একটা এখানে মানে মূলত এটা এটা হচ্ছে একটা স্লাইড আইটেম। এই এই এরকম আইটেম কিন্তু অনেকগুলো হবে একই সাথে, কিন্তু এটা একটা ওই এরিয়া, মানে ওয়েলকাম এরিয়া, তার মধ্যে হেডার আছে, স্লাইডার আছে। আর স্লাইডারের মধ্যে কতগুলো স্লাইড আছে, অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো এটা বুঝতে হবে যে আমার এটাতে একটা এরিয়া নেব, ঠিক আছে, তারপরে এটা একটা স্লাইডার, এখন স্লাইডার তো একাধিক থাকতে পারে। এই কাজটা একটু মানে কেয়ারফুলি মার্ক আপ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আমি ফার্স্টে কিন্তু শুধু হেডার এরিয়া নামে একটা ইয়া করছিলাম, মানে সেকশন তৈরি করছিলাম হেডার এরিয়া নাম দিয়ে, তাই না। হেডারটা ডিজাইন করছিলাম, তো মূলত আসলে এই হেডারটায় আমাদের এইখানে না থেকে আমরা মানে ওই যে ওয়েলকাম এরিয়া নেব, তার মধ্যে দিয়ে দেব। তো এটা উপরে থাকুক, আমি পরে নিয়ে আসবো, আগে আমি আমার স্লাইডারটা ডিজাইন করে ফেলি। তো আমি কি বলছি যে আমার একটা এরিয়া থাকবে, নাম দিলাম ওয়েলকাম এরিয়া, ওকে, যেটা আমার ওই পুরাটা ধরে রাখবে আর কি। এর মধ্যে একটা হবে হচ্ছে হেডার, যেটা উপরে আছে, ওটা আমি পরে নিয়ে আসতেছি। আর একটা হচ্ছে, একটু জুম করে দিই। আচ্ছা, আরেকটা হবে হচ্ছে স্লাইডার। তো স্লাইডারটা আমি ডিজাইন করব, আর যখন স্লাইডারটা হয়ে যাবে, স্লাইডারের উপরে যে এইখানে আমি হেডারটা বসিয়ে দেবো, যে আমার এখানে যেটা করা আছে অলরেডি। তো এখন যদি এটা এখানে নিয়ে আসি সমস্যা নাই, বাট উপরে থাকুক, পরে নিয়ে আসতেছি, আগে স্লাইডারটা ডিজাইন করে ফেলি। আর কি বলছি, স্লাইডার আমার কয়টা, আমি একটা ইয়ে করি, যে এটা হচ্ছে আমার স্লাইডার অথবা স্লাইডার্স। এর মধ্যে আরো অনেকগুলো স্লাইডার আছে। এই যে এখানে আমি কিভাবে মিন করলাম, এটা নিলাম হলো স্লাইডার্স, যেটা অনেকগুলো স্লাইডারকে মিন করে, আর এটা হচ্ছে কি শুধু স্লাইডার, স্লাইডার। মানে একটা মিন করে। এটা কিন্তু সিঙ্গেল নিতে পারতেন, অথবা আমি চাইলে স্লাইডার আইটেম নিতে পারি। বাট আমার কাছে মানে মনে হয় কি যে এই যে স্লাইডার্স, এটা হচ্ছে মিন করে যে অনেকগুলো স্লাইডার। আর এই যে স্লাইডার, এটা একটা স্লাইডার, তাই না। আবার এর মধ্যে যখন আমি আরেকটা মানে করব, এটাই যখন আরেকটা আসবে, তখন আরেকটা স্লাইডার। বাট এই যে এই ক্লাসের সাথে এটা কিন্তু মিল নাই, এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার। এটা আমি সবগুলোকে মিন করলাম, আর এগুলো একটা। তো আসলে কোডিং করার আপনার ইচ্ছা, আমি এখানে আমি লিখতে পারতাম স্লাইডার এরিয়া, দেন হচ্ছে স্লাইডার আইটেম, মানে যে যেভাবে খুশি। বাট একটু এই দুইটার মধ্যে একটু পার্থক্য রাখতে হবে। আচ্ছা, তো এটাকে মিন করলাম সবগুলো স্লাইডারের জন্য, আর এটা মিন করলাম শুধু একটা সিঙ্গেল স্লাইডারের জন্য। সিঙ্গেল বলতে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি সেটা। এখন মার্কআপ করতে যায় আমি এটা যদি ডিজাইন করি, তো প্রথমে আমি স্লাইডার্স নিলাম, সবগুলো নিলাম, এখন আমি একটা নিচ্ছি স্লাইডার। এখন এই একটা স্লাইডারের মধ্যে কি কি আছে, স্লাইডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর আমার এই উপর মানে একদম সামনের দিকে কিছু কন্টেন্ট আছে, এই যে এই দুইটা জিনিসই আছে। তো এইটা আমি কিভাবে নিতে পারি, এটা নেওয়ার ওয়ে হচ্ছে যে আমার যাবতীয় ইমেজ, আচ্ছা আমি কন্টেন্টটা যদি আগে ধরি, আমি ইমেজে মানে ব্যাকগ্রাউন্ডটাতে পরে যাচ্ছি,
আগে কন্টেন্টে আসি। কন্টেন্টের ব্যাপারটা হলো এটা সেন্টারে হবে, দ্যাটস হয় আমি এখানে ধরেন লিখলাম যে স্লাইডার কন্টেন্ট, মানে খেয়াল করেন এটা কিন্তু কেয়ারফুল দেখেন যে এটা হলো একটা সিঙ্গেল স্লাইডার আইটেম, একটা সিঙ্গেল স্লাইডার, সিঙ্গেল স্লাইডার, ঠিক আছে? জি স্লাইডার, সিঙ্গেল স্লাইডার, এই সিঙ্গেল স্লাইডারের মধ্যে কি আছে, স্লাইডার কন্টেন্ট আছে। ওকে, একটু সাউন্ড কমিয়ে দিও রাতুল। আচ্ছা, স্লাইডার কন্টেন্ট এটা, ঠিক আছে? মানে কোনটা খেয়াল করে নে যে এইটা, কিন্তু আমি এখনো ব্যাকগ্রাউন্ডে যাই নাই, আমি শুধু কন্টেন্ট নিচ্ছি, স্লাইডার কন্টেন্ট। স্লাইডার কন্টেন্টের মধ্যে এটা যেহেতু সেন্টারে আসবে কন্টেন্টটা, দ্যাটস হয় এটা আমি সেন্টারে নেওয়ার জন্য এইভাবে না লিখে, যেহেতু সেন্টারে নেব এই জন্য আমি এক্সট্রা কিছু ক্লাস কল করব। স্লাইডার টেবিল, স্লাইডার টেবিল সেল। এখানে আপনার হয়তো একটা জিনিস কনফিউজ লাগতে পারে যে স্লাইডার টেবিল কেন নিলাম, টেবিল সেল কেন নিলাম। টেবিলটা নিচ্ছি এই জন্য যাতে আমরা এই সেকশনটাকে একদম সেন্টারে নিয়ে আসতে পারি। তো সেন্টারে আনার ক্ষেত্রে এই স্লাইডার টেবিল ক্লাস এবং স্লাইডার টেবিল সেল ক্লাস, এই দুইটা ক্লাস আমাদেরকে হেল্প করবে। কিভাবে নেই এটা সিএসএস লেখার সময় আরেকটু ক্লিয়ার হতে পারবেন। তো এখানে গিয়ে আমার একটা ব্যাপার খেয়াল করেন, এই যে কন্টেন্ট আছে, এখন আমি কন্টেন্টটা একটা নির্দিষ্ট একটা উইডের মধ্যে কিন্তু আছে। এটা যদি একটু প্রপারলি দেখেন, এটার এই পাশে নাম্বার একটা কলাম পরে, আর এই পাশে একটা কলাম, দুইটা কলাম ফাঁকা আছে, বাট মাঝখানে কলামগুলো সে কভার করছে। মানে এখানে যদি 10টা কলাম থাকে, 10টার মধ্যে 10টা কিন্তু সে ইউজ করে ফেলছে তার ভিতরে। ওকে, জি এই 10টা কলামটা আমি নেব। তো এই কলাম নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই কন্টেইনার নিতে হবে। তার মধ্যে কি থাকবে, রো থাকবে। তারপরে আমি গিয়ে ওই যে কল এলজি, আমি এখানে নেব হচ্ছে 12, সরি 10, মানে 10টা নিলাম। এখন 10টা তো নিলাম, আমার এই 10টা তো আর হয় নাই, আমার কোন 10টা হয়েছে, প্রথম থেকে 10টা হয়েছে, এতগুলো হয়েছে। তাহলে আমি ওই 10টা কিভাবে পাবো, মানে এই 10টা আমার এই প্রথমটা এই একটা বাদ দিতে হবে, একটা কলাম বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য লিখবেন অফসেট 1। অফসেট 1 মানে একটা কলাম পর থেকে শুরু হবে এটা। যদি আপনি 2 দিতেন, অফসেট 2 মানে দুইটা কলাম পর থেকে শুরু হইতো। আচ্ছা, এর মধ্যে গিয়ে আমি একটু সুন্দর করে লেখার জন্য আমি লিখলাম স্লাইডার। এটাকে দুই পাশে নিব। না না, একটাই নেবেন। আচ্ছা, এটা এটা একটা ক্লাস আর এটা একটা ক্লাস। বুঝলাম তো, যে অফসেট ওয়ান যেটা দিছেন এটা কি দুই পাশ থেকে একটা একটা করে বাদ না দিবে? না না, এটা সামনে থেকে নেবে। আর আমার আমার প্রথম যদি থেকে। আমার এরকম হয়, প্রথম 10টা ছিল কি এখান থেকে এই পর্যন্ত ছিল, এখন আমি একটা বাদ দিচ্ছি, তার মানে এটা শুরু হবে এখান থেকে এই পর্যন্ত, আর এটা এমনিতেই বাদ হয়ে থাকবে, এটা আর নেওয়ার প্রয়োজন নাই। আর অফসেটটা কাজ আচ্ছা আচ্ছা, করে জি মূলত সামনে অংশ, সামনের দিকে। আমি কোথাও জি অফসেট দিলে এটা সামনে কাজ করবে, আর পরেরটা আমার আবার দরকারই না, এমনিতেই সে ফাঁকা থাকতেছে। আচ্ছা, আর এর মধ্যে স্লাইডার কন্টেন্ট এই ক্লাসটা কল করলাম, এবং তার মধ্যে আমার হেডিং অন দরকার, হেডিং অনকে নিয়ে নিলাম। হেডিং অনের মধ্যে লেখা আছে উই আর ক্রিয়েটিভ এজেন্সি। আচ্ছা, এটা লিখে দিই একটু, উই আর ক্রিয়েট, আচ্ছা এখান এভাবে না লিখে একটু কপি করে দেখায়, আপনারও দেখা হবে। তো টাইপ টুলটা নিয়ে এটা তো জানবেন অবশ্যই, ক্লিক করবেন। ওকে, কপি করলাম লেখাটা, এবার আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, আর এখন আগের অবস্থায় ফেরার জন্য কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, আর নিচে যে লেখাটা আছে এটাও নিয়ে নেই, লেখাটা কপি করলাম, দেন হচ্ছে এই লেখাটা আছে কার মধ্যে, একটা প্যারাগ্রাফের মধ্যে, রাইট? ওকে, এটা দিয়ে দিলাম। এরপরে একটা বাটন দেওয়া আছে যে লার্ন মোর, ঠিক আছে? লার্ন মোর বাটন, এটা আমি একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে নিলাম যে লার্ন মোর। আর এইখানে ক্লাসের ক্ষেত্রে আমি বিটিএন ইউজ করব, ক্লাস তো বিটিএন দিয়ে করতে হয়। আর একটু দেখাই আপনাকে যে এই ধরনের কোনো, ওইখান থেকে বাটনের ইয়ে যায়, এই যে
বুটস্ট্র্যাপ থেকে যে বাটন গুলো দেয় এখানে এনে বসে দিব, হ্যাঁ হ্যাঁ তাহলে রাইট, তো হয়ে যাবে। বসাই দেবো। পাশাপাশি আমাদের যে কালারটা দেওয়া উচিত বা যে ডিজাইনটা আসবে সেটা আমরা একটা এক্সট্রা ক্লাস দিয়ে দিয়ে দেবো। জি, যেখানে দেখেন বুঝতে পারছি। বাটনস, বাটনসের মধ্যে এইগুলো বাটন আছে। আর নিজের দিকে খেয়াল করেন বাটন কিছু যেরকম কিছু আমাদের বাটনগুলো কিন্তু এরকম, আরো রিল্যাক্স। তাই না? জি, আর কি তো এটা ইউজ করার ক্ষেত্রে এগুলো ইউজ, যেমন বিটিএন, বিটিএন প্রাইমারি ছিল, এটার ক্ষেত্রে কিন্তু বিটিএন, বিটিএন আউটলাইন প্রাইমারি। ঠিক। জি, সো আউটলাইন ইউজ করলে এটা হয়ে এরকমটা হয়ে যাবে। ওকে, তো আমি এখানে বিটিএন তো লিখবো অবশ্যই, বিটিএন আউটলাইন। তাই না? আচ্ছা আউটলাইন মানে আমি ভুল লিখতেছিলাম। আউটলাইন হচ্ছে প্রাইমারি দিয়ে দিলাম। আর আমরা যে কাস্টম ডিজাইন করবো এই জন্য আমি লিখলাম সাপোজ বিটিএন স্লাইডার। এই যে বিটিএন স্লাইডার ক্লাসটা কল করলাম, এটাতে আমরা আমাদের কাস্টম ডিজাইন যেটা আসলে টেমপ্লেটে দেওয়া আছে সেটা আমরা ইউজ করব, যেহেতু আমাদের কাস্টম কালারটা কিন্তু এই বিটিএন প্রাইমারিটার সাথে ম্যাচ করে না, মানে আমাদের বাটন কালারটা। সো এই ক্লাসটা এক্সট্রা একটা ক্লাস যেটাকে আমি পরবর্তীতে এই কালারটা চেঞ্জ করে দেব। ওকে, জি, আচ্ছা তাহলে আমাদের কিন্তু কন্টেন্ট নেওয়া শেষ। এটা আমাদের কি ছিল আরেকবার আমি একটু বলি, এইটা হলো আমার একটা সিঙ্গেল স্লাইডে স্লাইডার। আর যেহেতু আমি বলছি স্লাইডারের ভিতরে কন্টেন্টগুলো কি হবে, একদম সেন্টারে হবে। এটাই থাকবে। দ্যাটস ওয়াই এখানে স্লাইডার টেবিল, টেবিল সেল, এটা আমি ইউজটা যখন সিএসএস দিয়ে করব দেন ইউ উইল বি ক্লিয়ার। আচ্ছা, জি, এরপরে কন্টেনার দিয়ে, কন্টেনার যে কাজটা যে আমার লেখাটা এক জায়গায় দরকার। টেবিল। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, আমার লেখাটা কিন্তু মানে যে কন্টেন্টটা এটা কিন্তু টোটালি সেন্টারে আছে, মানে লেখাটা অ্যালাইন হচ্ছে, টেক্সট অ্যালাইন কি সেন্টার দেওয়া। সো জি, এটার জন্য আমি শুধুমাত্র এই যে এখানে স্লাইডার কন্টেন্টের জায়গায় যদি টেক্সট সেন্টার কথাটা লিখি, যেটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস, তাহলে এটা সেন্টারে হয়ে যাবে। আচ্ছা একটু আউটপুটটা দেখি সাথে। আচ্ছা ঠিক আছে, না আসছে না জি, এখন? জি, হুম, ওকে, হেডারটা থাকুক, বা হেডারটা একটু কাজ করি, হেডারটা আমি একটু ডিসপ্লে নাম দিয়ে এখন একটু মানে শো করা, মানে হাইড করে রাখি যাতে ডিজাইন করতে সুবিধা হয়, আপনারও বুঝতে সুবিধা হয়। হেডার এরিয়াটা কোথাও আমি কল করছি মেবি, আচ্ছা কল করি নাই, লিখে রাখি ডট হেডার এরিয়া, এটা হচ্ছে ডিসপ্লে নান বুঝতে আপাতত, মানে পরে আমি এটাকে শো করে দেবো সামনে। জি, বুঝতে পারছি। ওকে, এই যে ঠিক আছে। জি, আচ্ছা এখন এইখানে আমি আসলে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আসবে আমার, এই যে এইটা এরকম এরকম যে ইমেজটা আসবে, এই ইমেজটা আমি কয়েকভাবে নিতে পারি। তো তার মধ্যে একটা আমি মানে একটা ওয়ে তো আমাকে অবশ্যই ইউজ করতে হবে, সেটা করে দেখি। প্রত্যেকটা আইটেমই কিন্তু এক একটা ইমেজ করবে। এখন ধরেন আপনি যদি চিন্তা করেন স্লাইডার্স, এখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেবো, হবে না। এইগুলো হচ্ছে স্লাইডার আইটেম, যেটা সিঙ্গেল যেটা স্লাইডার, এই আইটেমগুলোই অনেকগুলো হবে, তো ইমেজগুলো অনেকগুলো হতে পারে, প্রত্যেকটা স্লাইডে ভিন্ন ভিন্ন ইমেজ আসতে পারে। দ্যাটস হয় আমরা আসলে ইমেজটা কল করব এই স্লাইডারের মধ্যে, সিঙ্গেল স্লাইডারের ভিতরে ইমেজটাকে কল করব, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আছে এটা এখন যেভাবে হোক, সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে হোক, অথবা এইখানে আমরা পজিশন ইউজ করি হোক, যেভাবে হোক আমরা এটা দিতে পারি। তো যেটা হয়েছে ব্যাপারটা, যদি আমি স্লাইডার যেই কথাটা আছে, আচ্ছা একটা কথা, এখানে আমি ইমেজটাকে কপি করে নিয়ে নিই তাহলে আমার একটু সুবিধা হবে। আচ্ছা ইমেজটা কিভাবে নেব, দেখেন এই যে ওভারলেটা সরাতে হবে, ওভারলে ক্লিক করলে তো ওভারলেটা সিলেক্ট হয়, যে এখানে ওভারলে ক্লিক করলে ওভার, এই যে একটা ওভারলে আছে, এই যে এটা, ওভারলে, ওভারলেটা কি ইংরেজি? এই যে আমার ইমেজের উপরে টেক্সট আছে, এখন টেক্সট তো মানে সবসময় আমি আসলে, ওভারলে শব্দের অর্থ ওভারলে হচ্ছে কোনো একটা কিছু উপরে থাকা, একটা কিছু হচ্ছে। আরেকটার উপরে থাকা, এরকম। জি, বুঝতে পারছি। তো এই যে এখন এর ইমেজটা তো দেখতে এরকম না, মানে আমার ইমেজটা কিন্তু অরিজিনালি যে এখন যে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। এই ইমেজটাকে একটু জি, ডিজাইন করে এইভাবে করা হয়েছে। ওকে, জি, না, যাতে করে আমার টেক্সটটা সুন্দরভাবে দেখা যায়। এমনি কিন্তু টেক্সট বোঝা যায় না, বোঝা যায়, এই না, জন্যই ব্যাকগ্রাউন্ডে টেক্সটের নিচে মানে ওই ইমেজের উপরে একটা ওভারলে ইউজ করা।
আচ্ছা, জি, তো বুঝতে পারছি। আমার আসলে এই যে এখানে যেহেতু ওভারলেট আমি সরাতে পারতেছি, এটা সরাইলাম বা সরানোর দরকারও নাই, আমি আসলে যেখান থেকে হাইড করে দিতে পারি। আর এটা হলো আমার ইমেজ। এখন ইমেজের উপরে ক্লিক করলে যে ইমেজটা চুজ করতে পারি, তো কি করব, ইমেজের উপরে এই ইমেজটা সিলেক্ট করে, ইমেজের লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন, সরি কন্ট্রোল এন, দেন যেই পেজটা আসবে জাস্ট ওকে ক্লিক করে ইমেজটাকে কালেক্ট করব সেম ভাবে ওই যে আমরা যেরকম ইয়েটা কালেক্ট করছি, যে কি বলে, লোগো, ওইভাবেই ওই লেয়ারটা কপি করে নতুন পেজে নিয়ে দেন আসবে, দেন এটাকে আমি সেভ করবো। কন্ট্রোল আমি কন্ট্রোল এস, অথবা আমি এখানে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে সেভ ফর ওয়েব এটা ইউজ করে এটা সেভ করতেছি। এটা জেপিজি ফরম্যাটে থাকবে। তো সেভ করে এটা আমি আমার ফোল্ডারে নিয়ে যাই। আহ, এইখানে ক্লাসেস, দেন 13 আমার যেখানে ইমেজটা ইস্যু এখানে আমি নিয়ে গেলাম। আচ্ছা, এখানে নাম দিলাম হচ্ছে স্লাইডার ওয়ান, ওয়ান ডট জেপিজি। আমার আরো অনেকগুলো ইমেজ বাড়তে পারে যেগুলো আসলে আমি হয়তো এখানে নাই, বাট আমি হয়তো আদার্স ডাউনলোড করে অ্যাড করে দেব। আচ্ছা, এটা চলে আসলো। একটু আগের অবস্থায় ফিরে আসি, কন্ট্রোল অল্টার জেড প্রেস করে এটা রাখি। কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা, আমি এমনি ম্যানুয়ালি ঠিক করে দিই। আচ্ছা, তো আমার আমার মূলত দরকার ছিল কি, ইমেজটা দরকার ছিল। ওকে, ইমেজটা জি। আমি পেয়ে গেছি, আমার ইমেজ পাইছি। এখন আমি ইমেজটাকে যেভাবে শো করাতে পারি, তো ইমেজটা আমি কিভাবে শো করাতে পারি দেখেন একটু। আমি কয়েকভাবে দেখাচ্ছি। যেহেতু এটা ভিডিও হচ্ছে, সো আপনি আপনার যে কোনো একটা স্টাইল পছন্দ মতো, আমি দুইটা স্টাইল দেখাবো, দুইটা যে কোনো একটা ইউজ করবেন, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে এই স্লাইডার এটা এখানে গিয়ে যদি একটা ক্লাস কল করি, যেমন সরি স্লাইডার, আরেকটা ক্লাস মানে স্লাইডার ওয়ান, এটা কিন্তু আমার মূল স্লাইডার। এটা এটা ওয়ান দিলাম কেন, এই ওয়ান দিয়ে আসলে আমি এক নাম্বার ইমেজ বসাতে চাই। যখন আমি আরেকটা ইমেজ স্লাইড বসাবো, তখন স্লাইডার টু লিখবো, ওই টুতে ইমেজ বসাবো। আচ্ছা, স্লাইডার ওয়ান যে ক্লাসটা কল করলাম, এইটাতে যদি এখন এখানে যায় স্লাইডার ওয়ান, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি বসাবো, ইমেজ দেবো, ইউআরএল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কখন ইমেজ দেওয়া শেখাইছি মনে হয়, আমরা আপনাকে মনে হয় দেখাই নাই। আচ্ছা দেখেন, ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ সেট করতে চাই। এর আগে আমরা কি করছি, এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিছি, যে কোনো জি। ধরনের কালার চুজ করছি। তো এখন ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি এখানে লিখি ইউআরএল, ইউআরএল দিয়ে আসলে আমি একটা মানে ইমেজের লিঙ্ক দেবো এখানে। তো লিঙ্কটা কোথায় আছে, আমি আমি তো এখন আসছি কোথায়, স্টাইল সিএসএস এখানে আছে, আর আমার ইমেজটা আছে অ্যাসেট ফোল্ডারের মধ্যে, ইমেজ ফোল্ডার, দেন এটা আছে। তো আমি এখান থেকে অ্যাসেট ফোল্ডারে যাব, এটা কোটেশন দিলাম, দেন অ্যাসেটস, তারপরে ইমেজ ফোল্ডার, তারপরে স্লাইডার ডট জেপিজি। এইটা দিলে ওই ক্লাসের আন্ডারে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে নিশ্চয়ই। যাবে। এই যে পাইছেন, একটা ব্যাকগ্রাউন্ড পাইছে না, মানে জি, যতটুকু পাইছি। আসলে এর কন্টেন্ট ততটুকু পাইছে, এর বেশি তোর পাশে পাবেও না। হুম। বাট এইটাকে আমি এখন আরেকটু কিছু কাজ করব। তো আমি এখন যেটা অ্যাড করলাম, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর জি। কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, যদি ইমেজ না পাই, ধরেন আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা পাচ্ছে না, কোনোভাবে মিসিং আছে, সেক্ষেত্রে যাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার পায়, সেজন্য আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, এবং কালারটা আমি এরকম একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এই জায়গার মধ্যে যে হ্যাঁ, হ্যাঁ, কার্সরটা রাখলে কালারটা শো করে, কিন্তু অনেক সময় শো করতে চায় না, এটা কি জন্য? এটা আসলে আপনি যে মানে মাউসটা সাইডে রেখে আবার একটু এখানে এসে মাউসটা একটু রাখবেন, চলে আসবে। মানে এই সফটওয়্যারটা এরকমই আর কি। আচ্ছা, অনেক ট্রাই করি আমি এরকম করি, প্রায় প্রায় সময় একটু বিরক্ত হয়ে যায়, কাজ করতে চায় না। হ্যাঁ, এটা আসলে মানে এমনি এমনি আসে না হঠাৎ করে। তবে সাইড থেকে মাউসটা নিয়ে যখন আপনি এখানে মাউস নিয়ে একটু রেখে দেবেন,
এই 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে কালার ওই পিকারটা চলে আসে। পরে এখান অনেক থেকে সময় নাম, শুধু নামটা আসে, কালারের উপরে কিছু লেখা আসে, এটাই ব্যাপার। হ্যাঁ আসলে এটা যে, তো এইভাবে আসার কথা এটা। আমার এই যে উপরে একটা নাম ছিল কি আছে, লেখা টেখা আসে এগুলা। আচ্ছা যখন ওরকম আসে আমাকে স্ক্রিনশট দিয়ে দেখায়েন তো, আমি তো আসলে এরকম প্রবলেম ফেস করি নাই। আহ, দেখলে বুঝতে পারবো এই যে এরকম লেখাগুলো আসে। আচ্ছা এটা এক এক সময় এটা দেখি এখানে কোথায় নিলে আসে। ও আচ্ছা এখানে কালারের কাছে নিয়ে গেলে এই লেখাটা আসে, সেটস দ্য কালার অফ এই পাশে এলিমেন্টস। রাখলেও এরকম আর আসে। এখানে রাখলে, এখন তো যে ঠিক আছে। আমার এটা মধ্যে এরকম হয় সব জায়গায় রাখি, মানে আচ্ছা আবার ট্রাই করুন তো। বেশিরভাগ সময়। আচ্ছা এই যে চলে ঠিক আসছে। আছে। তার মানে এটা বোঝাচ্ছে যে আমার এটা আসলে এর ভিতরে রাখা উচিত। আপনি প্রথমে এবং লাস্টের দিকে না রেখে কালারটার মাঝখানে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, যেখানে যেখানে শো করতেছে আবার এখানে নিলেও শো করতেছে ওই লেখাটা, মাঝখানে নেবেন। আচ্ছা আমি একটা কালার জাস্ট এমনি চুজ করলাম, যা যদি আমার কখনো ধরেন এই ইমেজটা কোনোভাবে মিসিং হয়েছে, আমি একটু একটু ডিফারেন্ট করে দিলাম, রিলোড দিই, কালারটা কিন্তু পাচ্ছে তাই না, কিন্তু কালারটা কিন্তু এখন পাচ্ছে। আচ্ছা কালারটা আমি উপরে দিই, এর প্রায়োরিটি বেশি পাবে। আর ইমেজটা নিচে দেই, সরি কালারটা উপরে দেওয়া মানে ওটা প্রায়োরিটি বেশি না, বরং ওটা প্রায়োরিটি কম, ইমেজের প্রায়োরিটি বেশি, কারণ এটা সিএসএস, সিএসএস এর ক্ষেত্রে নিচেরটা প্রায়োরিটি বেশি থাকে। আচ্ছা এখানে কি কি ইউজ করা যায় দেখেন, এখানে আরো ইউজ করা যায় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। রিপিট হচ্ছে নো রিপিট, মানে আমি যে ইমেজটা ইউজ করলাম এই ইমেজটা যদি আসলে আমার ওই ব্যাকগ্রাউন্ডের সাইজের চাইতে ওই উইডের চাইতে অনেক কম হয়ে যায় তাহলে এটা রিপিট হয়। তো ওই রিপিটটা যাতে না হয়, কোনো ধরনের প্রবলেম যাতে না পড়তে হয় সেজন্য নো রিপিট দিলাম, রিপিট হবে না। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, যেটা আমরা স্ক্রল দেব, স্ক্রল দিলে আমরা যে স্ক্রল করব স্ক্রলের সাথে ওটা কাজ করবে, ফিক্স দিলে ওই জায়গায় ফিক্সড হয়ে থাকবে। ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা আমি সেন্টার, সেন্টার মানে টপ রাইট থেকে, মানে এটার পজিশনটা সেন্টার থেকে হবে একদম ইমেজের পজিশন। আর একটা জিনিস আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা হচ্ছে কভার দেব। কভার দিলে এটা আমার যে এরিয়াটা আছে, ধরেন স্লাইডার এরিয়া যতটুকু আছে সম্পূর্ণটা সে কভার করে ফেলবে। ইমেজটা যদি বড় হয় বা ছোট হয় যাই হোক সে এটাকে কভার করে ফেলবে। ঠিক আছে, এখন কিন্তু সেন্টার সেন্টার দেওয়ার কারণে এটা আসছে, যদি এটা সেন্টার সেন্টার না দিয়ে আমি এটা 0 0 দিতাম তো এটা একদম ওই ইমেজের 0 0 পজিশন পজিশন থেকে শুরু হইতো। আর সেন্টার সেন্টার দেওয়ার কারণে এটা একদম, ইমেজটা থেকে শুরু হয়েছে। হ্যাঁ ওকে। আচ্ছা এই এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা একটা জিনিস কিন্তু দেখেন যে আমার এখানে যেটা আছে এটার কিন্তু উইডটা অনেক বড় এবং এটা হচ্ছে কি লেখাটা একদম মাঝখানে আছে, তো আমি উইডটা, উইড না আমি ভুল বললাম, হাইট, হাইটটা কিন্তু অনেক বেশি, হাইট। তো হাইট আসলে আমি কাকে দিয়ে ডিফাইন করব এখানে, যেহেতু এটা স্লাইডার্স, এটা স্লাইডার, আমি যে এই স্লাইডারকে যদি হাইট দিই সেটাও কাজ করবে, স্লাইডার্সকে যদি দিই সেটাও কাজ করবে। তো আমি এইগুলোতে না দিয়ে এগুলোতে হাইট কল করব, কিন্তু মূল হাইটটা আমি আসলে ওয়েলকাম এরিয়াতে দিতে চাই। কেন দিতে চাই সেটা একটু পরে বুঝতে পারবেন। এটা ওয়েলকাম এরিয়া, এই ওয়েলকাম এরিয়ার মধ্যে বললাম তোমার হাইট হচ্ছে 670 পিক্সেল, ঠিক আছে, 670 পিক্সেল, কিন্তু এখন কিন্তু ওই আমার ডিজাইনে কোনো চেঞ্জ হবে না, বাট ওয়েলকাম এরিয়ার হাইটটা কিন্তু 670 পিক্সেলই পাবে। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে জাস্ট একটু দেখাই, এই যে, দেখেন, এই যে, ঠিক আছে, 670 পাইছে। আর এই ওয়েলকাম এরিয়ার মধ্যে কে কে আছে, ওয়েলকাম এরিয়ার মধ্যে স্লাইডার্স আছে না, স্লাইডার্সকে বললাম যে স্লাইডার্স তোমার হাইট হচ্ছে 100%, আর 100% কার 100%, যেহেতু এটা ইনসাইড অফ ওয়েলকাম এরিয়া দ্যাটস হয় এই স্লাইডার্সের হাইটও এই ওয়েলকাম এরিয়ার মতো হবে, কারণ আমরা স্লাইডার্সের মধ্যে 100% দিছি, ঠিক আছে, হাইটটা। এখন এইটা 100% পাইছে, ভালো কথা, এটা কি 100% হাইট পাবে?
উইড পাবে, এটা তো উইড মানে ডিপ এমনিতে উইড পাচ্ছে, বাট হাইট এখানে পাবে কি? কোনো ওয়ে আছে হাইট না, পাওয়ার? পাবে না। তার মানে এটাকেও আমার কি করতে হবে? এটা হাইট, তো দিতে হবে ভাই। 100% দিতে হবে। সো এখানে সুবিধাটা হলো যে আমি যখন ওয়েলকাম এরিয়ার হাইট যতই ইউজ করি, যদি আমি এখানে কমাইয়া দিই, ধরেন এখানে আমি দিলাম 500 px, তাহলে এগুলো চেঞ্জ করা দরকার আছে? হ্যাঁ অবশ্যই। কেন? না 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 কারণ আমার না, এটা 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 আমি তো এখানে পিক্সেলে দিছি, বাকিগুলো পার্সেন্টেজে দিছি, সো আমার তো কিন্তু এখানে কোনো চেঞ্জ করা দরকার নাই। বাট আমি যদি এখানে সব জায়গায় চেঞ্জ করতাম, মানে এখানে 500, এখানে 500, এখানে 500, তাহলে কিন্তু কি হইতো? আচ্ছা, তাহলে আমার যে প্রবলেমটা হইতো যে, আচ্ছা আমার এখানে একটা জিনিস আমি একটু ঠিক করে ফেলি। ওয়েলকাম এরিয়াতে হাইট আমি না দেব না, আমি স্লাইডারে হাইটটা দেব। এটা থাক, এটা রাখি, এখানে দেব। আচ্ছা, কেন দেবো একটু বলি। ধরেন কোনোভাবে আমি স্লাইডার ইউজ করতেছি না, ঠিক আছে? আমার একটা মানে অন্য ডিফারেন্ট পেজ, অন্য একটা পেজ আছে, এই পেজটা না, ডিফারেন্ট একটা পেজ আছে, যেই পেজের মধ্যে আমি মানে স্লাইডার নাই। কারণ সব পেজে তো স্লাইডার থাকবে না, প্রথম পেজে থাকবে, পরে একটা পেজ লিঙ্ক থাকবে, সেই পেজে কিন্তু স্লাইডার থাকবে না, কিন্তু আমার ওয়েলকাম এটা কিন্তু ঠিকই থাকবে, তাই না? এটা কি বুঝতে পারতেছেন? জি। এটা হলো যে আমি হোম পেজ করছি, হোম পেজে আমার স্লাইডার প্রয়োজন, ওয়েলকাম এরিয়া তো থাকবেই, বাট সেকেন্ড একটা পেজ আছে অ্যাবাউট আস, ওই অ্যাবাউট আস পেজের মধ্যে কি স্লাইডার রাখা উচিত হবে? ঠিক হবে না কিন্তু। অ্যাবাউট আস পেজে অ্যাবাউটের মানে ওই কন্টেন্ট টন্টেন্ট এগুলো কিছু থাকবে। তো আমি যদি ওয়েলকাম এরিয়াতে হাইট ডিফাইন করে দেই, তা এটাই কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াবে পরবর্তীতে, যে অন্য অন্য কোনো ক্ষেত্রে ওই ওয়েলকাম এরিয়ার হাইটটা ওই বেশি পেয়ে যাবে, কিন্তু যদি স্লাইডারের ক্ষেত্রে হাইটটা আমরা ডিফাইন করে দিই, কারণ সব জায়গায় তো স্লাইডার ইউজ হবে না, যেখানে স্লাইডার ইউজ হবে সেখানে হাইটটা পাবে। তো এখানে কি আমি জি 670 পিক্সেল দিয়ে দিই, এখানে দিলাম না। আর এটার হাইট 100% থাক, কারণ স্লাইডার্সের মধ্যে স্লাইডার এইটা আছে। ও সরি, এইটা হাইটটা এখানে আমি দেবো না, আমি আরেকটু ভুল করতেছিলাম, এটা আসলে শুধু স্লাইডার নামে যে ক্লাসটা আছে সেখানে পাবে। আর অন তো জাস্ট জি। একটা ইমেজটাকে সে কালি নিয়ে মানে এই অন যে প্রথম যে ইমেজটা আছে আর কি, যে প্রথম জি স্লাইডারে যে ইমেজটা আছে সেইটা আমি এখানে দিয়ে দেবো এইভাবে। আরেকটা কাজ করে দেখেন, আমার যদি আরেকটা স্লাইডার আইটেম হয়, এই যে সিঙ্গেল স্লাইডার যেটা, দুইটা আইটেম হলো, যে এটা হলো 2, এটা এটা হচ্ছে কি 1। এখন আমি যখন আর 2 মানে নাম্বার 2 কে একটা এই ইমেজ অ্যাড করব, তখন কিন্তু আমাকে আবার পুনরায় এইগুলো লিখতে হবে, তাই না? সেম কথা, কিন্তু শুধু ইমেজটা হয়তো ডিফারেন্ট, বাট সবকিছু কিন্তু সেম হচ্ছে। তো এইখানে যে কাজটা সলিউশনটা করা যায়, যেহেতু স্লাইডারের ক্লাস এবং স্লাইডার অনেক ক্লাস একই জায়গায় ইউজ হইতেছে, তো আমি যেটা করতে পারি, এইটা আসলে এখানে ইউজ না করে এইখানে ইউজ করব। এইখানে শুধু আমি ইমেজটা চেঞ্জ করব, স্লাইডার অনেক ক্ষেত্রে যায় ইমেজটা শুধু চেঞ্জ করে করব, আর টুতে যায় শুধু এর ইমেজটা শুধু চেঞ্জ করে দেব। বাকিগুলো কিন্তু এখান থেকেই পাবে। কেন পাবে? কারণ এইখানে এই যে স্লাইডারের মধ্যে স্লাইডার টুতে এই স্লাইডার আছে, অথবা স্লাইডার অনের মধ্যে স্লাইডার আছে, তো এখানে যে সিএসএস দিয়ে এখানে যে সবই কিন্তু এদেরই সিএসএস। বুঝতে পারছেন এটা? হ্যালো? জি হ্যালো। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন, এটা কি ক্লিয়ার হয়েছেন এটা? আবার একটু বলুন তো এটা। আচ্ছা, যেহেতু আমি এখানে স্লাইডার, এই যে স্লাইডারটা, আমি জি যদি এখানে এই স্লাইডার অন কল না করতাম, তাহলে কি করা লাগতো? স্লাইডারটা এই স্লাইডার ধরে এর ইমেজ, তার ব্যাকগ্রাউন্ড কালার এভরিথিং দেওয়া লাগতো না এই স্লাইডারের মধ্যে? এখন আমার যেহেতু এই আইটেমটা বাড়বে, একই সাথে আইটেমটা অনেকগুলো হবে, যেমন এই একটা স্লাইডার আবার এই একটা স্লাইডার একই ক্লাস হবে, সেই ক্ষেত্রে আমি কিন্তু আলাদা আলাদা ইমেজগুলো ডিফাইন করতে পারবো না, যে স্লাইডার ওয়ান ইমেজ কোনটা, টুতে ইমেজ কোনটা, কিন্তু আমি কিন্তু বের করতে পারবো না। তো আমি জি আমি যদি এই ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড থেকে দিতে চাই, তো আমি এই জন্য কি করছি, এখানে স্লাইডার ওয়ান নামে একটা ক্লাস কল করছি, এখানে স্লাইডার টু নামে একটা ক্লাস কল করছি।
এখন যেহেতু আমি এইখানে সবগুলো ইমেজ মানে আলাদা আলাদা দিতে পারবো না, এবং এখন তার জন্য আমি স্লাইডার ওয়ান নিছি। তো অনে আমি শুধু ইমেজগুলো বসাইলাম, আর বাকি যে ডিজাইনগুলো, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ইউজ করা হবে সেটা নো রিপিট হবে, ব্যাকগ্রাউন্ডে যে অ্যাটাচমেন্ট স্ক্রল হবে, পজিশন সেন্টার সেন্টার সাইজটা কভার হবে, এটা এগুলোতে কিন্তু পাবে। যখনই আপনি দুইটা জি ক্লাসকে একই ক্লাসের আন্ডারে ইউজ করবেন, মানে এই যে ক্লাসটার মধ্যে আমি ইউজ করতেছি দুইটা ক্লাসকে, ক্লাস নেম, তখন দুই ক্লাসই সিএসএস কিন্তু এখানে ইউজ হবে। সো জি এখান থেকে আসলে আমি ইমেজটা শুধু পাবো, আর বাকি এই স্লাইডার থেকে এই প্রপার্টি ভ্যালুগুলো পাবো। তাহলে আমার আর কোনো বুঝতে পারছি। প্রবলেম থাকবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আসলে দুইটা নিচে দেখে এরকম আসছে, আমি একটাই রাখি, একটা, এইটা, এটা কেটে দিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার বলি, এই যে হাইটটা আমরা এখানে হাইট দিলাম না এই জায়গায়, এই যে 670 পিক্সেল, এটা চাইলে আমি যদি আমার স্ক্রিনের ফুল স্ক্রিন চাই, আমার স্ক্রিন যতটুকু হবে ততটুকু চাই, তাহলে কিন্তু এখানে আমি যদি লিখতাম যে 100 VH ভার্টিক্যাল হাইট, মানে 100 VH বলতে আমার স্ক্রিন যতটুকু হাইট আসলে আছে, মানে যে ব্রাউজারে এখন কতটুকু হাইট আছে, মানে আমি যতটুকু ভিতরে দেখতে পাচ্ছি এতটুকু এর হাইট, এই হাইটটাই হচ্ছে তার, ওই 100 হাইট দিলে এটাই সে পাবে। আবার আমি যদি এটা কমাইয়া দিই ওই হাইটেই থাকবে। এটা হচ্ছে মানে ফুল স্ক্রিনের হাইট এরকমটা। আর এখানে যদি আমি ফিক্সড করে দিই এটাও পাবে, সমস্যা নাই, এটাও হবে। তো সেক্ষেত্রে যেটা হবে, যদি স্ক্রিন ছোটও করি তখন বাকি হাইটের জন্য আমাকে স্ক্রল করতে হবে, এই যে। আর 100 VH দিলে ওই এইটুকুই হচ্ছে তার মূল হাইট, মানে এই 100 VH মানে আমার স্ক্রিনে যে এখন যতটুকু হাইট পাচ্ছে এটাই 100 VH, যত বড় করব ওইটাই 100 VH। এটা হচ্ছে এই হাইটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো তবে আমরা এখন 670 পিক্সেল ইউজ করি। আচ্ছা, এবার এগুলো একদম সেন্টারে নিয়ে আসবো। এটা কি করব, একদম সেন্টারে আনবো। তো সেন্টারে আনার জন্য কি করতে পারি সেন্টারে আনার জন্য? আমরা যে টেবিল টেবিল সেল কল করছি, এখন আপনি বলতে পারেন আমি তাহলে এখানে একটা কাজ করি, এই জায়গায় এটা তো স্লাইডারের এই কন্টেন্টের মধ্যে যায়, আমি এখানে মার্জিন টপ, ওই যে আমরা যে এর আগে ডিফল্ট সিএসএস কল করছি এখানে কিন্তু এমটি এগুলো কল করা আছে, এমআর, তাই আছে না? তো সেখানে কি আমি 200 এমটি 200 কে কল করলাম, দিয়ে এখানে একটা রিলোড দিই, সেন্টারে হয়েছে না এটা? জি বাট এইটা আসলে রাইট ওয়ে না। আমরা তাহলে কেন এত কষ্ট করে এত বেশি ক্লাস কল করলাম, টেবিল নিলাম কেন, সেল নিলাম কেন, এগুলো দরকার কেন ছিল? এগুলো দরকার এই জন্যই যে আমি এই মার্জিন এগুলো ইউজ না করে একদম এমনিতে সেন্টারে রাখবো। এখন এই যে আপনি বলতে পারেন এটা তো হচ্ছিল, তাহলে এটা কেন রাখতে পারবো? আমি এখানে 200 দিয়ে দেখি, হচ্ছিল, এটা দিয়ে তো হচ্ছে, তাহলে আমি কেন করব? কখনো যদি আপনার ধরেন এখানে কন্টেন্ট অনেক বেড়ে গেছে, মানে কথার কথা ধরেন এখানে অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, এটা এমনিতেই এই মানে একদম সেন্টারে তখন আর থাকবে না, যত যত বাড়াবেন, যত এটা বাড়বে শুধু ওই টপ থেকে অতটুকু মার্জিন নিচে পাবে এটাই, তাছাড়া কিন্তু আপনার এক্সট্রা কোনো ইয়া পাবে না। এটা কিন্তু একদম সেন্টারে এখন আর হয় নাই। কিন্তু আমরা আমরা যদি এই টেবিল টেবিল সেল ইউজ করে সেন্টার করি, তাহলে এটা যত টেক্সটই হোক না কেন অলওয়েজ সেন্টারে থাকবে। আচ্ছা, এখানে মার্জিন টপ আমি ইউজ করব না। এবার আমি এই টেবিল এবং টেবিল সেলের দিকে চলে যাই। আচ্ছা, এটা এটা দেখেন এটা কোথায় আছে, এটা স্লাইডারের ভিতরে আছে, স্লাইডার টেবিল, এবং তার ভিতরে আছে স্লাইডার টেবিল সেল। সো এখানে আসি, প্রথমে নিলাম স্লাইডার টেবিল, এটাকে বললাম যে তোমার ওয়েট হচ্ছে 100%, অবশ্যই 100% বলে দিতে হবে, আর হাইট হচ্ছে পুরাটা একটা টেবিল মানে আকারে থাকবে, এই জন্য আমি এটা ডিসপ্লে টেবিল দিলাম, মানে এই যে সেকশনটা আছে যেটা মানে স্লাইডার টেবিলটা, এই সম্পূর্ণটা এখন
এই যেহেতু এটার আন্ডারে আছে, এটার হাইটও পাবে, এটার ওয়েটও পাবে। এই হাইট উইথ মিলে একটা এবং ডিসপ্লে হবে টেবিল। আর আরেকটা যা আছে যে টেবিল সেল, ওই ক্ষেত্রে গিয়ে আমাদের হাইট টাইট দিয়ে দিতে হবে না, আমরা লিখবো হচ্ছে ডিসপ্লে টেবিল সেল। এবং দেখেন এখন পর্যন্ত ডিজাইনে কি চেঞ্জ হয়। আচ্ছা, এখন এখন পর্যন্ত কোনো চেঞ্জ আমি বুঝতে পারতেছি না। বাট এখন যদি এখানে গিয়ে বলি এটার ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে মিডল, তাহলে এটা কি হবে, একদম মিডলে চলে আসবে, পুরো কন্টেন্টের মিডলে চলে আসবে। এটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এটা মিডলে আসবে। সো আচ্ছা, এখানে যদি আমি হাইটটা কল না করতাম তাহলে কি হতো, দেখেন এটা কিন্তু ওই উপরে থেকে যেত, কারণ এর হাইট যতটুকু হবে, এর হাইট যদি 1000 পিক্সেলও পায়, যত পিক্সেল হবে সেটাই ঠিক সেন্টারে থাকবে। আমি বেশি না, আমি এখানে হাইটটা ডিফাইন করে দিয়ে বলি যে তোমার হাইট হচ্ছে 400 পিক্সেল। তখন কি করবে, সে ওই 400 পিক্সেলের সেন্টারে থাকবে। 400 পিক্সেল হাইটটা হয়তো এখান থেকে এই এতটুকু হবে, হয়তো এই হাইটের সেন্টারে থাকবে যে হাইটটা পাবে। তো আমি যদি এখানে 100% দিই, তার মানে এই স্লাইডের যতটুকু হাইট, এই টেবিলের হাইটটাও ততটুকু, এবং সে ওইটার সেন্টারে থাকবে। বুঝতে পারছেন? বুঝতে আচ্ছা, তো এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে আছে, কিন্তু এখন আমাদের ওই যে একটা ওভারলে আছে, তাই না? জি, বললেন। আচ্ছা, ওভারলেটা আমরা বসাবো। আরো কাজ আছে এখানে। তো পজিশনের কাজ এখন পর্যন্ত হয়েছে, এখানে পজিশন দিয়ে কিছু করা হয়েছে? করা হয়নি, তাই না? আচ্ছা, একটু ছোট করে দেখি তো। ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো প্রকার পজিশন নিয়ে কাজ করা হয়নি। পজিশন নিয়ে কাজ করা হবে ওই ইয়েতে, কি বলে আমার, ওই হেডার এরিয়ার জন্য, আর হচ্ছে এখন যে আমরা ওভারলেটা ইউজ করব তার জন্য। আচ্ছা, ওভারলেটা দেখেন আমি কোথায় ইউজ করি। এখানেও গিয়ে বললাম এটার পজিশন হচ্ছে রিলেটিভ, এবং স্লাইডার আফটার, এখানে গিয়ে বললাম এটার পজিশন অ্যাবসোলিউট। আচ্ছা, এর আগে কখনো আপনাকে আফটার বিফোর এগুলোর সাথে পরিচিত করে দিয়েছিলাম? মনে হয় না, শুধু পজিশন নিয়ে কাজ করেছিলাম, তাই না? আচ্ছা দেখেন, এটা এটা আমি রিলোড দেই নাই, জাস্ট এখান থেকে একটা দেখাবো যে এটা হচ্ছে আমার স্লাইডার। এই যে এখন যেটা আমি সিলেক্ট করলাম, এটা স্লাইডার, এখানে গিয়ে বললাম তোমার পজিশন হচ্ছে রিলেটিভ। আচ্ছা, এখন এখানে গিয়ে ওইটা বললাম যে আফটার তোমার পজিশন হচ্ছে অ্যাবসোলিউট, এবং কন্টেন্ট উল্লেখ করলে আফটারটা কাজ করে। আচ্ছা দেখেন কি হইলো, এই যে স্লাইডার, এই স্লাইডারের ভিতরে একটা আফটার নামে কিছু একটা যুক্ত হয়েছে না এর মধ্যে, যেটা আসলে ব্রাউজার থেকে বোঝা যায়, আমাদের কোডের মধ্যে কোনো চেঞ্জ আসবে না আমরা এটা অ্যাড করলেও। ব্রাউজার বুঝতে পারবে যে এর মধ্যে আফটার নামে কিছু একটা কল করা আছে। এটা কোথায় আছে? এটা আছে হলো আমার এই পারছি। স্লাইডারের ভিতরে। স্লাইডারের ভিতরে যে জি, এলিমেন্টগুলো আছে তাদের নিচে। আবার এখানে কিন্তু বিফোর ইউজ করা যায়, এখানে যদি আমি বিফোর দিতাম, আমি বিফোরটা ইউজ করি হয়তো, মানে এই ক্ষেত্রে, সেক্ষেত্রে এইটা কি হবে, ওইটা এই সবগুলো এলিমেন্টের ওইটার ভিতরে যতগুলো এলিমেন্ট আছে তার উপরে কাজ করবে। এই জি, বিফোর ধরে কন্টেন্ট অবশ্যই লিখতে হবে, এই বিফোর ধরে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, উইড হচ্ছে 100% দিলাম, হাইট দিলাম 10 পিক্সেল, টপ থেকে 0, লেফট থেকে 0। আচ্ছা, এটা মানে উপরে কোথাও শো করতেছে, দেখেন এই যে আসতেছে না এটা। জি, আমি এটা 100% দিই, তখন কি হয়, এটা একদম 100% পাচ্ছে। কার? বিফোরটা আছে যার মধ্যে তার 100%। বিফোর আছে কার মধ্যে? স্লাইডারের মধ্যে। আর স্লাইডার কি করা আছে, পজিশন রিলেটিভ করা আছে, তাই না? জি। তো এটাই আমরা ইউজ করব মূলত, এই বিফোর আফটারটা। আচ্ছা, এটা রিলোড দিয়ে আগের মতো করে ফেলি। আচ্ছা, তো এখানে যে স্লাইডার আফটার, ওকে, এখানে যাকে জি, কোনটা দেখেন, স্লাইডারটাকেই আমি, মানে স্লাইডারটা পজিশন রিলেটিভ, এইটাকে আবার আমি পজিশন অ্যাবসোলিউট করতেছি, বাট হুবহু এইটাকে না, এর ভিতরে যে আমি আফটার কল করলাম এই আফটারটাকে। এখানে কি অবশ্যই কন্টেন্ট দিবেন, কন্টেন্ট না দিলে কিন্তু এই আফটারটা পাবে না।
তারপর এখানে গিয়ে দিলাম যে টপ 0, লেফট 0, উইডথ হচ্ছে কত 100%, হাইট 100%। এবার এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ডে কোন কালার দেব পরে আসি, আমি একটু রেড দিয়ে দেখাই। আসছে না? জি। এইবার কন্টেন্টগুলো তো হারায় গেল। যদি আমি বিফোর দিতাম তাহলে আরো সবচেয়ে ভালো হতো। বিফোর দিলে এটা টোটালি মানে ওই যেহেতু এটা উপরে আসলে ওই এলিমেন্ট ইয়েটার উপরে, এই জন্য ওইটা এইভাবে কাজ করছে। বাট আপনি চাইলে আফটার দিয়েও কাজ করাতে পারেন, তবে বিফোর দিয়ে এখানে আমাদের জন্য পারফেক্ট। আফটার দিলে আমি কি করতাম, আফটার দিলে এখানে কিন্তু লেয়ার কয়টা, লেয়ার হচ্ছে দুইটা। একটা হলো এর যে কন্টেন্ট আছে তার ওইটা একটা লেয়ার, আর এটা একটা লেয়ার, মানে দুইটা ডিফারেন্ট হয়ে গেছে। এর মূল কন্টেন্টগুলো আর এটা ডিফারেন্ট হয়ে গেছে। তো এইটা মানে ফটোশপে যেরকম একটা লেয়ারের উপরে কি আরেকটা লেয়ার থাকে না, এখন আপনি যদি প্রথম লেয়ারটাকে নিচে দিয়ে দেন তাহলে কি নিচের লেয়ারটা উপরে চলে আসবে। তো এখন ধরেন যে আমাদের যেটা নিচে চলে গেছে ওটা হচ্ছে নিচের লেয়ার, আর এখন যেটা আছে উপরের লেয়ার, এটাকে আমরা কি করব, একটা উপরে দেবো একটা নিচে দেবো। তো তার জন্য আমরা ইউজ করি জেট ইন্ডেক্স, যেটা আসলে একটার কোন একটা এলিমেন্টকে প্রায়োরিটি প্রায়োরিটি সেট করে দেয়, যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখন ধরেন আমি এখানে গিয়ে বললাম যে এটার জেট ইন্ডেক্স হচ্ছে -1, বাট এই স্লাইডারের মধ্যে যা যা আছে সেটার প্রায়োরিটি হচ্ছে বেশি, মানে -1 এর সাথে অবশ্যই 1 বেশি। সেক্ষেত্রে দেখেন কি করে, কন্টেন্টের উপরে আসছে না? ওকে, বুঝতে পারছেন এটা? ওকে। তো আফটার দিয়ে এভাবে করা যাবে। আর যদি বিফোর কল করতাম, আচ্ছা বিফোরটাও দিয়ে দেখি। বিফোর দিয়ে দিলাম। আচ্ছা বিফোর দিয়ে কোনো চেঞ্জ হয় নাই, কারণ কি বিফোরেও ওই একই কথা যে এটা প্রায়োরিটি বেশি, এটা প্রায়োরিটি কম। মানে বিফোর দিলে প্রাথমিকভাবে এভাবেই শো করতেছিল, বাট যদি আমরা এই যে জেড ইন্ডেক্স প্রায়োরিটি বেসড করি তাহলে -1 দেওয়া মানে এটা এর চাইতে প্রায়োরিটি কম। আচ্ছা, ওকে বিফোরই থাক। আচ্ছা এই কালারটা আমরা চুজ করব না, আমরা চুজ করব এই যে কালারটা আছে এটা। এখন এই কালারটা নেওয়ার ওয়ে কি, এইখানে যদি আমি ক্লিক করি তখন কিন্তু এটা ওভারলে, যেখানে যে ওভারলেটা কিন্তু সিলেক্ট হয়ে থাকে। এবং খেয়াল করেন যে এই যে টেক্সট আছে এটার একটা টেক্সট বা ইমেজ বা যাই কিছু হোক, এটার অপাসিটি কিন্তু 100%, আর ওভারলে যখন আমি চুজ করি এর অপাসিটি হচ্ছে 85%। ওকে, এইটাকে আমি একদম 100% করে দিলাম। তাহলে এটার কালার দেখেন, কালারটা কয়টা কালার আছে এখানে দেখেন তো। এটা কালারটা দেখে বুঝতে পারেন না যে এখানে কালারটা কিরকম, এটা গ্রাডিয়েন্ট দেওয়া আছে না? থেকে কম। বুঝতে পারতেছেন যে এখানে একটা গ্রাডিয়েন্ট দেওয়া আছে। জি। এক পাশে কালারটা ডার্ক আর এক পাশে একটু লাইট করা আছে, তাই না? আচ্ছা এই জি। এই কালারটাই আমরা চুজ করব কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড যে কল করছি ব্যাকগ্রাউন্ডের ভিতরে। তো আমরা সরাসরি কালার না দিয়ে এবার আমরা এখানে একটা গ্রাডিয়েন্ট ইউজ করব, লিনিয়ার গ্রাডিয়েন্ট যেটাকে বলি। লিনিয়ার গ্রাডিয়েন্ট লিখব টু রাইট, এরপরে প্রথমে একটা কালার দিতে হবে, তারপরে আর একটা কালার দিতে হবে। আচ্ছা এখানে আমি এখন পর্যন্ত ওই কালারটা দেই না, ওটা আমি কপি করে নিয়ে আসবো। জাস্ট হোয়াইট কালার দিয়ে চেক করতেছি। এই দেখেন, এবার একটু রিলোড দিই পেজটা। আসছে না, কালার আসছে না এখানে? জি। হ্যাঁ। আচ্ছা আসলে তো অন্য কালার, কিন্তু এটা তো আমরা চাই না, আমরা চাই হচ্ছে আমাদের যে কালারটা পেজটাতে দেওয়া আছে সেটা। আচ্ছা এখানে একটু রাইট দিছি দেখে এরকম হয়েছে, যদি আমি একটু লেফট দিতাম, লেফট দিলে এরকম হয়তো। আচ্ছা একটু বটম দিতাম, বটম দিলে এরকম হয়তো। এটা দেখতে হবে আপনাকে। আর আরেকটা আছে যে আহ, যেমন আমি 45 ডিগ্রি ইউজ করলাম, এই যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতেছে। যখন আপনি অ্যাঙ্গেল দিবেন তখন এটা হচ্ছে সরাসরি অ্যাঙ্গেল বলে দিবেন, আর যখন আপনি লেফট রাইট সিলেক্ট করবেন তখন টু লেফট টু রাইট এগুলো দিয়ে দিবেন। আচ্ছা তো আমি এখানে টু রাইট দিয়েই দিই, তারপর এই কালারটা দিই। আচ্ছা তো আমার এইখানে যে কালারটা চুজ করতে হবে কিভাবে করব দেখেন, প্রথমে আমি এইখানকার কালারটা নেব, তারপরে এই পাশে কালারটা নেব। তো কালার পিকারটা ওপেন করে জাস্ট এইখানে গিয়ে আই ড্রপার যেটা আছে ক্লিক করলাম, কালারটা এখানে শো করতেছে, আমি কালারটা নিয়ে কপি করে
এই প্রথমে দিয়ে দিলাম। তারপরে একটু এই পাশ থেকে ক্লিক করে কালারটা এখানে কালার চুজ হইলো, দেন এটা কপি করে এটা এখানে দিয়ে দিলাম। ওকে, এটা ক্লিয়ার আছে? ক্লিয়ার হয়েছে না এটা? আচ্ছা, জাস্ট কালারটা আমি চুজ করলাম, এবার রিলোড দিই। আচ্ছা, কালার আসছে না? আচ্ছা, এবার আমি কত পার্সেন্টেজ এটা অপাসিটি কমাবো? অপাসিটি কমানোর জন্য আমাকে লিখতে হবে ওপাসিটি অন মানে হলো এর অ্যাকচুয়াল যে অপাসিটি আছে, মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটার অপাসিটি হলো 1। যদি কমাতে চাই তখন 1 থেকে 0 পর্যন্ত যাওয়া যাবে। যদি 0 দেই তাহলে এটা দেখাই যাবে না, দেখছেন? যদি আমি 0.5 দেই তাহলে এর অপাসিটি 50% হবে, দেখা যাবে বাট ট্রান্সপারেন্ট হয়ে গেছে কিন্তু। বুঝতে পারছেন? তো এটাকে আমরা 85 দেব। 85 দিলে তাহলে আমাদের ওই ফটোশপ ওই টেমপ্লেটের সাথে মিলে যাবে। ওকে, আচ্ছা, এইটা এখন আর কি কি কাজ বাকি আছে একটু আমাকে বলেন। টেক্সটের কালারটা, টেক্সটের হ্যাঁ, ফন্ট, রাইট। আচ্ছা, টেক্সটের কালারটা এবং ফন্টেরই সব কিছু ঠিক করতে হবে। তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডেরটা ওকে, আমি টেক্সটের কালারের পরে আসি, এটাও ঠিক করে দিচ্ছি। এই যেহেতু পজিশনের কাজটা দেখালাম, আমি একটু আমার হেডারটাও নিয়ে আসি। হেডারটাকে এখান থেকে এভাবে না দেখিয়ে, আচ্ছা, এই যে আমার যে ওয়েলকাম এরিয়া আছে দেখেন। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল করে গেছি। এই হেডার এরিয়াটাকে কি করব এখন? এটাকে আমি ওয়েলকাম এরিয়ার ভিতরে দিয়ে দেব। ঠিক আছে, এটা ওয়েলকাম এরিয়ার ভিতরে এখন দিয়ে দিলাম। এটা কিন্তু বাইরে ছিল। আচ্ছা, যেহেতু ভিতরে দিয়ে দিছি ওয়েলকাম এরিয়া থাকবে। আচ্ছা, এখন দেখি কি অবস্থা, এখন কি আসছে দেখি তো। এই যে উপরে আসছে না এটা? এটা তো আর এইভাবে থাকবে না, এভাবে থাকবে। এটা এই নিচে পজিশন ইউজ করে আমাদের এই স্লাইডারের উপরে দিতে হবে। এখন এটা দিছে, এটা ঠিক আছে, এই অনুযায়ী এভাবে থাকবে, এই যে এখানে যেভাবে আছে। বাট এটাকে এভাবে রাখা যাবে না। দ্যাটস ওয়াই আমি ওয়েলকাম এরিয়া এটাকে বলবো যে এটা, যে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ এবং তোমার ভিতরে যে হেডার এরিয়াটা আছে এটার পজিশন হচ্ছে কি অ্যাবসোলিউট, এবং তোমার উইড হচ্ছে ওয়েলকাম এরিয়ার যে উইড আছে ওই উইডের সমান। মানে ওয়েলকাম এরিয়ার যতটুকু উইড আছে ততটুকু এর উইডের এটা পাবে। আচ্ছা, আসছে ঠিকই, বাট সেটা আচ্ছা আর একটা কাজ করি, টপ হবে 0, লেফট থেকে 0, মানে টপ 0 লেফট 0 এইগুলো অবশ্যই দিবেন। মানে 0 দেন তবু দিবেন। আচ্ছা, ওকে, সবই ঠিক আছে। শুধুমাত্র এখানে আমাকে জেড ইন্ডেক্স মানে এর প্রায়োরিটি বাড়াতে হবে। প্রায়োরিটি আমি অনেক বাড়ায় দিলাম 999, যাতে করে হেডার যেহেতু সবসময় উপরে থাকতে হবে, এটা অলওয়েজ উপরে শো করে। ওকে, আসছে না? ওকে, টেক্সটের কালার কি হবে? নেভিগেশনের হোয়াইট। হোয়াইট হবে। ব্ল্যাক ছিল, এটাকে আমরা হোয়াইট করে দেই। ওকে, এখন ঠিক আছে না? এখন কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম মনে হচ্ছে। ন্যাপবারটা একটু ওপেন করে রাখি, তাহলে বুঝতে পারবেন। কি মনে হয়, এরকম হয়েছে? আচ্ছা, এটা 85% দিতে হবে। কই গেল? এরকম মনে হয় না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আসলো, এখন এইখানে আমরা এটা সলভ করে ফেলি। এই সলভটা করার জন্য এইখানে এটার আমরা যখন পিএইচডিটা শুরু করছিলাম তখন এই সিএসএস এর মধ্যে দেখেন উপরের দিকে যে হেডিং এর ক্ষেত্রে হেডিং ফন্ট সাইজ দিলাম 32, এটা ক্ষেত্রে দিছি 22, এভাবে কিছু ফন্ট সাইজ আমরা ইউজ করছিলাম। তো এবং এখানে এই যে হেডিংগুলোর ফন্ট ফ্যামিলিটা দেওয়া ছিল। তো এই অনুযায়ী এটা ঠিক পাচ্ছে, ঠিকঠাকই পাচ্ছে, বাট আমি এটার ফন্ট ওয়েটটা বাড়ায় দেবো এখান থেকে। হেডিং ওয়ানের বাই ডিফল্ট যেটা আছে হেডিং ওয়ানের ফন্ট ওয়েট আমি দিয়ে দেবো হচ্ছে 800।
একটু আমার টেমপ্লেটটার দিকে দেখি কি অবস্থা। আচ্ছা এরকম আছে। আচ্ছা আগে কালারটা মানে চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে বোঝা যাচ্ছে না। তো এখানে গিয়ে আমার যদি এটা স্লাইডের কন্টেন্টে আছে, কন্টেন্ট নিলাম, কন্টেন্টের সব কালার হবে হচ্ছে হোয়াইট। হোয়াইট। হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট হয়েছে। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে এইটা এবং এইটা, এই মাঝখানে একটা গ্যাপ আছে না, মানে বলতে গেলে এই প্যারাগ্রাফের উপরে নিচে একটা গ্যাপ আছে কিন্তু। জি। তো এই গ্যাপটা যদি আমি প্যারাগ্রাফ ইউজ করে দিই তাহলে এটা আমার জন্য সবচেয়ে ভালো হয়। সো আমি এখানে গিয়ে স্লাইডার, দেন কন্টেন্ট, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ নিলাম, বললাম যে তোমার প্যাডিং অথবা মার্জিন দিতে পারেন, মার্জিন হচ্ছে উপরে নিচে 50 পিক্সেল এবং লেফট রাইটে 0 পিক্সেল, উপরে নিচে 50 পাবে, তাহলে দেখেন মাঝখানে গ্যাপটা কিন্তু চলে আসবে। আচ্ছা, আর টেক্সটের এই এরকম সুন্দর করে করার জন্য যে এখানে যেভাবে আছে যে কিছু টেক্সট লেখার পরে একটা ব্রেক দিছে, এই ব্রেকটা যদি ইউজ করে দেন কিছু কিছু জায়গায়, যেমন আমি ব্রেকটা কোথায় দেবো দেখি তো। এখানে তো ধরেন এই যে এই লেখাটার পর একটা ব্রেক দেব, এই যে এই লেখাটা, লগাই করেছি। এই যে এর নিচে একটা বিআর ট্যাগ ইউজ করে দিই, ব্রেক দিয়ে করি তাহলে আমার জন্য সুবিধা হবে। এবং তারপরে কোথায় ব্রেক দেওয়া যায়, এখানে একটা আছে। এরপরে একটা ব্রেক দেব হচ্ছে এই যে এইদিকে একটা ব্রেক দেই, এটা জাস্ট ওই ডিজাইনটা একটু সুন্দর করার জন্য। আচ্ছা, আপনি এটা ইচ্ছা মতো দিয়ে দিন, সমস্যা নাই। তো এটা কিন্তু মোটামুটি ভাবে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা 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 কি ঠিক আছে? এই যে এটা কালারটা চেঞ্জ হবে। কালার চেঞ্জ হবে, তো তার জন্য আমরা কি করছিলাম, একটা এক্সট্রা সিএসএস কল করছিলাম, ক্লাস কল করছিলাম, মানে একটা এক্সট্রা, এই যে এখানে একটা এক্সট্রা বিটিএন স্লাইডার নামে একটা ক্লাস কল করছি। সো যদি আমি এখন এখানে গিয়ে বিটিএন স্লাইডার, দেন এটা আসলে বর্ডার কালার চেঞ্জ করতে হবে, বর্ডার কালার, ওই আমরা যে কালারটা আসলে এখানে ইউজ করছি, যে এখানে দেওয়া আছে এটা দিয়ে নেওয়ার জন্য কি করব, এখানে যায় কালার পিকারটা নেব, তারপরে কালারের মধ্যে ক্লিক করলে কালার আসবে, কপি করে এখানে দিয়ে দেব। এটা অবশ্য আমি আগে থেকে দিয়ে দিছিলাম। আর ভিতরে যে টেক্সটের কালার আছে সেই কালারটা আর এই বর্ডারের কালারটা কি হবে, সেম হবে। এই যে টেক্সটের কালার আর ভিতরে যে কালারটা আছে এটা কি একদম কিন্তু সেম। আর টেক্সটগুলো আবার কি আছে, টেক্সটগুলো টেক্সট ট্রান্সফর্ম আপার কেজে আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু প্যাডিং বাড়ায় দিতে পারি, প্যাডিংটা উপরে নিচে 10 পিক্সেল, লেফট রাইটে 25 পিক্সেল দিয়ে দেখি, তারপরে কম বেশি করলে করে দেবো। ওকে। আচ্ছা, হোভার করলে আমরা কি করব, হোভার করলে যে এখন যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এইটাই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো আর ফন্টের টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো। তো তার জন্য কি করতে হবে, বিটিএন স্লাইডারটা নিলাম, এখানে গিয়ে হোভারে গিয়ে হচ্ছে এটার বর্ডার কালার ওই সেম থাকবে, শুধু কালার চেঞ্জ করার জন্য আমি বর্ডার কালার নিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ওই সেম কালারটাই চুজ করব। আর টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট। বাট দেখি কি অবস্থা, এখন কি অবস্থা আছে। ঠিক আছে না? ওকে। আচ্ছা, আপনি কি আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন? আমার মনে হচ্ছে যে ভেঙে ভেঙে যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, কালারটা একটু ডার্ক দিয়ে দিই, দেখেন ঠিক আছে।
জি হ্যাঁ। আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস আমি মিসিং করে গেছি, সেটা দেখাই। সেটা হলো এই একটা লাইন আছে না, এটা লাইন দেওয়া আছে না একটা, এই লাইনটা দিতে হবে। ওকে, এই লাইনটা কি দিয়ে দেওয়া যায়, কোনো আইডিয়া আমাকে বলতে পারেন, একটু বলেন তো। আমার কথা বুঝতেছি না, মানে আবার একটু বলেন। যে এটা আন্ডারলাইন করে যে মনে হয় এটা আন্ডারলাইন হবে। কিসের আন্ডারলাইন? টেক্সটের? এই যে উই আর অসাম, এটার আন্ডারলাইন হবে? এই আন্ডারলাইন টেক্সটের দেওয়া। যদি আমি আন্ডারলাইন করি, প্রবলেমটা কি হবে জানেন? এই যে যতটুকু টেক্সট আছে সবটুকু টেক্সটের নিচে একটা আন্ডারলাইন হবে। তো এইটাও আমরা একটা এক্সট্রা একটা ক্লাস ডিফাইন করব, একটা এক্সট্রা ক্লাস। ওই ক্লাসের সুবিধাটা আমরা পরে আরো বুঝতে পারবো। সুবিধাটা কি, যে আমরা এইখানে হচ্ছে একটা, মানে ওইরকম একটা কালার দিতে, ওইরকম একটা লাইন দিতে চাই এইখানে। এইখানে ওইরকম একটা, আচ্ছা আমার আমার এখানে একটা জিনিস দেখে বিরক্ত লাগতেছে, সেটা হলো যে ব্রেক ইউজ করছি না, এটা দেখে আমি বিরক্ত লাগতেছে। এটা একটু দূরে দিই। এটা ওই লরেন টাইপ দেখে পরে লরেন। আচ্ছা, এখন তো একটু আগের চেয়ে ভালো আছে। আচ্ছা, আমার যেটা বলতেছিলাম, আমি কি করব, এইখানে একটা ওইরকম লাইন শো করাবো। এটার জন্য আমরা একটা এক্সট্রা ক্লাস কল করব, যে ক্লাসটা থাকবে আসলে এই হেডিং এর মধ্যে। আর কিভাবে করি সেটাও দেখেন। আমরা এটাকে পজিশন ইউজ করেই করব। তো আমি এখানে গিয়ে যদি একটা ক্লাস নাম দিলাম যে হ্যাজ বর্ডার, ঠিক আছে? হ্যাজ, আচ্ছা হয় হ্যাজ লাইন লিখলাম, হ্যাজ লাইন, এখানে একটা লাইন আছে। এটা কি একটা ক্লাসের নাম? আর কিছু একটা, এটা কি অন্য কিছু মিন করতেছে? জাস্ট একটা ক্লাস। এই কোথায় দিচ্ছি? হেডিং এর মধ্যে দিচ্ছি, দিয়ে বললাম হ্যাজ লাইন। তার মানে আমি আমি এখানে কিছু একটা করব, যে কাজটা আসলে ওই রকম লাইনটা নিয়ে আসবে। তো পরবর্তীতে যদি আমি অন্য কোথাও এই হ্যাজ লাইন কথাটা ইউজ করি, আচ্ছা কেন আমি এটা লিখবো সেটা আমি বলি। একটু নিচে দেখেন, কোথাও একটা এরকম কিছু করা আছে, আমি নিচে কোথাও দেখছিলাম, এই যে এখানে, এখানে এটা আছে না? হ্যাঁ। তো আমার তো এটা করা লাগবে, তখন আমি আবার আবার নতুন করে করব? করব না কিন্তু নতুন করে। এই এখানে দেখেন, এখানে একটা আছে। বা এটার জন্য করা লাগলে হয়তো করতে পারি, বাট ওইটার ক্ষেত্রে দেখেন কিভাবে করি। ওইটা করলে পরবর্তীতে আপনি এটার সুবিধা হবে এই ধরনের ডিজাইন করা। ওকে, জি তো হ্যাজ লাইন কথাটা তো নিয়ে আসছি। তো হ্যাজ লাইন কথাটা কি করব দেখেন, টোটালি দেখেন। প্রথমে হ্যাজ লাইন, এটা তো, এটা যে কোনো, যে কেউ হতে পারে, বাট এটার পজিশন হচ্ছে অলওয়েজ কি, রিলেটিভ। আর এর মধ্যে ওই যে লাইনটা আছে না, লাইনটার জন্য হ্যাজ লাইন আমরা একটা আফটার নিয়ে নেব। হ্যাজ লাইন আফটার, মানে যেখানে আমরা হ্যাজ লাইন ইউজ করবো তার পজিশন হচ্ছে রিলেটিভ, বাট ওই আফটারটা হলো ওই বর্ডার, ওই বর্ডারটা নিয়ে আসবে। এখানে গিয়ে বললাম কন্টেন্ট, অবশ্যই কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টটা ফাঁকা থাকবে এরকম। ওয়েট দিতে হবে একটা, আমি ওয়েটটা দিলাম 50 পিক্সেল। তারপর একটা হাইট দিতে হবে, হাইট দিলাম 2 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, দিলাম ওই যে ওই কালারটা চুজ করে দিয়ে দিলাম। আর অবশ্যই কি করতে হবে, পজিশন অ্যাবসোলেট, তারপরে টপ জিরো দিয়ে দেখি কি হয়। টপ জিরো হবে না যদিও, লেফট জিরো দিয়ে দেখি কি হয়। একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা, আমরা তো এটা আনতে পারছি তাই না, লাইনটা? জি লাইনটা আসছে কিভাবে আসলো? এই যে এটাতে পজিশন রিলেটিভ দেওয়া আছে, কারণ এই যে এইখানে এইখানে এটা কাজ করবে, অন্য কোথাও যাবে না। আর হ্যাজ লাইন এটা আফটার দিয়ে কি করছে, কন্টেন্ট ওয়েট দিলাম 50 পিক্সেল, হাইট এটা, ব্যাকগ্রাউন্ড এটা, তারপরে পজিশন অ্যাবসোলেট, টপ জিরো, লেফট জিরো। এইটাকে এখন ধরে তখন এখানে আনতে হবে। কেমনে আনা যায় দেখেন, আমি যদি টপ থেকে বলি যে তুমি টপ থেকে 50 পিক্সেল নিচে থাকো, মানে টপ দেওয়া মানে হলো টপ পজিশন থেকে স্টার্ট হবে, তো টপ থেকে সে 50 পিক্সেল নিচে থাকবে। আসছে না? আর লেফট জি থেকে যদি বলি তুমি এখন 350 পিক্সেল দূরে থাকো লেফট থেকে, 350 এখান থেকে এদিকে। আর আরেকটু বাড়ালে তো মনে হয়ে যাবে। জি 450 দিয়ে দেখি। 45 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক বেশি হয়ে গেছে, 45। আসছে না?
বাট এরকম ভাবে ডিজাইন করলে আমাদের ডিজাইনের এখানে মার্ক দিতে হবে 0। কেন দিতে হবে? এখন ধরলাম যে আমার কন্টেন্টটা এই অনুযায়ী দিলাম, স্ক্রিন কম বেশি হইলে বা এই কন্টেন্টের কম বেশি হইলে এটা সবসময় কিন্তু অ্যালাইনমেন্ট মিডলে থাকবে না। বুঝতে পারছেন? সবসময় মিডলে আমরা পারফেক্টলি নিয়ে আসতে পারবো না, আমাদেরকে একদম হুবহু এক্স্যাক্টলি মিডলে নিয়ে আসতে হবে। কখনো যদি এটা ওয়েটটা কম বেশি হয়, এখন হয় 50 আছে দেখে এটা হয়েছে, আমি যদি এখানে 100 করতাম তাহলে এটা দেখবেন যে এটা মিডলে তো নাই। মিডলে আসছে? মিডলে কিন্তু নাই। তো এই মিডলে আনতে হবে। তো আসলে এটা টপ থেকে 50 পিক্সেল আমি ইউজ করবো না, আমি এটা বটমে পাঠিয়ে দিই। আগে প্রথমে বটমে 0 দেই। বটমে 0 দিলে এটা ওই যে ওই পুরা হেডিং এর বটমে 0তে পাবে। তো এখান থেকে আমি একটু কমায় দেব, নিচের দিকে দেবো, জন্য -25 পিক্সেল দিয়ে দেখি কি হয়। ওকে, একটু এরকম পজিশন থাকবে, বাট লেফট থেকে সে থাকবে হচ্ছে 50%-এ। তাহলে যত যত বড় হোক, সে লেফট থেকে 50% দূরে থাকবে। বাট এটাও কিন্তু এখন পর্যন্ত সেন্টারে না। সেন্টারটা আসলে মূলত এই পজিশনটা হচ্ছে সেন্টার, এই পুরো সাইডের মধ্যে। সেন্টারে নেওয়ার জন্য আর একটা কাজ করবো, এখানে এখানে লিখবো ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিয়ে, এখানে যদি আমি এখানে 50% দেই, দেন ট্রান্সলেটের কি কাজটা করে? ট্রান্সলেটের কাজ হলো, যাকে আমি ট্রান্সলেট করব, ধরেন আমি এটাকে ট্রান্সলেট করব, এই অংশটা এখানে গিয়ে এটাকে বললাম ট্রান্সলেট 10 পিক্সেল, তো সে কি করবে? এই পজিশন থেকে 10 পিক্সেল দূরে যাবে। যদি বলি ট্রান্সলেট 100%, তো এর যতটুকু উইড আছে, মানে এই যে লার্ন মোর, এই উইডের সমান 100% দূরে গিয়ে সে শো করবে। যদি বলি 50%, তখন এখান থেকে 50% দূরে গিয়ে শো করবে। যদি বলি -50%, তখন এটা রিভার্স দিকে -50% শো করবে। ঠিক আছে? মানে এটা হচ্ছে ট্রান্সলেটের কাজ। ট্রান্সলেটের এইভাবে কাজ করে। তো আমি এখানে ট্রান্সলেটে কত দিচ্ছি? 50% দিচ্ছি না? তো এই ট্রান্সলেটে 50% দেওয়ার কারণে এটা 50% দূর থেকে শুরু হবে। তো এটা যদি আপনি মাইনাস দিয়ে দেন, তাহলে এটা একদম সেন্টারে থাকবে। আচ্ছা, এখানে সামথিং এক্স হবে, এক্স। আচ্ছা, ঠিক আছে, ট্রান্সলেট এক্স হবে। আচ্ছা, এখানে দুটো ব্যাপার, এখানে এক্স এবং ওয়াই। এক্স হলো এই মানে এক্স বরাবর, যেটা আসলে হরিজন্টালি, আর ওয়াই হচ্ছে ভার্টিক্যালি আসে, মানে নিচের দিকে, আর এক্স হচ্ছে পাশাপাশি লেফট রাইটে কাজ করে। তো আমি এটা লেফট রাইটে এটা কত করছি? -50% করলাম, সো এটা মাঝখানে আসছে। এখন আপনার ওয়েট 1000 করেন আর যত খুশি তত করে, একটু সবসময় সেন্টারে থাকবে, কখনোই আর কি করবে না, ওই মানে উল্টাপাল্টা হবে না, কম বেশি হবে না। যত যাই দেন এটা একদমই সেন্টারে থাকবে। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছেন? জি হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আচ্ছা, এখানে আর কিছু আছে, এভরিথিংস ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার, যদি আমি যেখানে যেখানে আমি যে স্লাইডারের জন্য 700-670 দিলাম, এটা আসলে আমি 100 ভিএইচ একটা ব্যাপার দেখাই, এখানে দেখেন। ওকে, এই এখন যে আমার স্ক্রিন আছে, এটা স্ক্রিনের ঠিক সেন্টার আছে, তাই না? যদি আমি স্ক্রিনটাকে একটু ছোট বড় করি, তবুও কিন্তু আমার এই মাঝখান লেখাটা কি কি হইতেছে? একদম সেন্টারে থাকতেছে, দেখেন। সবসময় জি যেখানেই যাই আমার কিন্তু এটা সেন্টারে থাকবে, কখনো আর হবে না। যে কোনো পজিশনে গেলে এটা সেন্টারে থাকবে অলওয়েজ। এইখান এটা এটা কিন্তু 100 ভিএইচ দেওয়ার কারণে না, 100 ভিএইচ দেওয়ার কারণে হচ্ছে আমার এটা ফুল স্ক্রিন জুড়ে পাচ্ছে। আপনারা যদি এটা 100 এর জায়গায় 80 দেন, 80 ভিএইচ, তখন এটা স্ক্রিনের 80% এরিয়াটা কভার করে। এই যে দেখছেন? আচ্ছা, আর ফিক্সড দিলে ফিক্সড, তো ফিক্সডের সাথে এটা সবচেয়ে ভালো, ফিক্সড দেওয়া দরকার নাই। এইভাবে ইউজ করবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম যে আমি এখানে আরেকটা ওয়ে দেখাবো, যে ওয়েতে কিভাবে স্লাইডারটা এই ইমেজটা শো করাতে পারি। তো এটা এখানে দিছি না আমি, স্লাইডার ওয়ান, এটা এইখানে দেওয়া, এবং স্লাইডার ওয়ানের যে সিএসএসটা আমি এখানে কল করছিলাম, এই যে এখানে নিচে, এটা এটা দেওয়া। আর যদি আমি এটা বাদ দিয়ে, স্লাইডার ওয়ানটা বাদ দিয়ে, এর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করতাম,
দুইটা কি সেম হইতো না? জি। একই, কিন্তু কথা একই হচ্ছে। সো এই যে এই লেখাটা আমি এখানে দিয়ে দেব। তো এটার সুবিধাটা কি হবে? এটা এইখানে ইউজ করার সুবিধাটা হলো যে পরবর্তীতে যদি আমার স্লাইডারটা বাড়াতেও হয়, তো দেন নো প্রবলেম, এটা আমি এখানে শুধু ইমেজের নামটা চেঞ্জ করে দেব। এখানে ওয়ান আসছে, যে এটা ওয়ান আসছে, এটা টু করে দিলাম, মানে আরেকটা ইমেজ দিলাম, তাও কাজ করবে না? তাহলে এক্সট্রা আমার কিন্তু এক্সট্রা এক্সট্রা তখন আর এগুলো নেওয়ার দরকার হবে না। ঠিক আছে? আচ্ছা, আমি বলছিলাম কি, যে আমি আপনাকে অল কার্সর ইউজ করে দেখাবো। আজকে একটু বেশি দেখায়, একটু পরবর্তীতে আপনি এটা কাজ করবেন, ভিডিও দেখে দেখে পজ করে করে করেন, সমস্যা নাই। মাঝখানে আপনি কালকে টাইম পাবেন, শনিবারের দিন আমি ট্রাই করবো একটা ক্লাস নিতে, কারণ আমাদের ক্লাস অনেক এমনি অনেক গ্যাপ হয়ে গেছে। চেষ্টা করবো আমি ক্লাস নিতে, অফিস করে এসে করতে হয় তো। আহ, আচ্ছা, যেটা এখানে মানে বলতেছিলাম, একটা ডিফারেন্ট একটা ইমেজ কল করি, ইমেজ নিয়ে আসি, ন্যাচারাল ন্যাচারাল ইমেজ। আচ্ছা, ইমেজ নেওয়ার জন্য আনস্প্ল্যাশ একটা সাইট আছে, এই সাইটে যাইতে পারেন। এখানে অনেক ধরনের ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ নিতে পারেন। নেচার একটা ইমেজ নেই, নেচার। তো এই ইমেজগুলো সবগুলো ভালো কোয়ালিটি, মানে অনেক, মানে ইমেজগুলোর সাইজটা অনেক বড়, আর এর কোয়ালিটিটা অনেক ভালো। একটা ইমেজ কোনটা নেই, আচ্ছা, কপি করে আমার ওইখানে ইয়েতে নিয়ে যাই। এটা কপি করলাম, দেন ক্লাস 13 ইমেজ, স্লাইডার অন দিছি, এটা দেব হচ্ছে স্লাইডার 2। সরি, স্লাইডার 2। আচ্ছা, এই স্লাইডারের সাইজ কিন্তু ডিফারেন্ট। যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি দেখে এই ধরনের কোনো প্রবলেম হয়তো ফেস করব না, বাট ট্রাই করবেন সেম টাইপের ইমেজ নিতে, মানে সেম সাইজে, তাহলে ভালো হবে। আচ্ছা, এখানে এটা ওয়ান, এটা আমি 2 নাম্বার স্লাইডার দিয়ে দিলাম। দেখি তো, যদি এটা নিচে শো করবে, স্লাইড আকারে এখনো আসবে না। এই যে আসছে না ইমেজটা, এই যে নিচেরটা দেখেন, ঠিক আছে। চলে আসছে। ওকে, তো আসলে এটা কি করব আমি, ওই যে মানে আউল ক্যারোসেল ইউজ করব। আউল ক্যারোসেল ইউজটা দেখেন, এই সাইটটা কোথায়, আউল ক্যারোসেল, এই সাইটে যাবেন। এখানে এই যাওয়ার পরে আউল ক্যারোসেল সাইটে যাওয়ার পরে ডাউনলোড করবেন। ডাউনলোড হবে, আমি শুধু ইউজটা দেখাই, ইউজটা কিভাবে করছে এরা। এই জন্য ডক্সে যেতে হবে। ডক্স, ডক্সে যে আমরা একটু নিচের দিকে যদি আসি, এর ইনস্টলেশন প্রসেসটা একটু যাব, ইনস্টলেশন। এই যে এরা কি করছে, এরা প্রথমে অলকারসেল মিন ডট সিএসএস এবং অলকারসেল ডিফল্ট মিন ডট সিএসএস এই দুটো লিঙ্ক করছে। আপনি কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপ লিঙ্ক করার সাথে পরিচিত, সো এটা লিঙ্ক করতে সমস্যা হবে না। এটা অবশ্যই আমরা লিঙ্ক করব ওই অলকারসেলের ভিতরে ইয়েতে। তো অলকারসেল, এই দুটো লিঙ্ক করতে হবে আমাদেরকে। আর জেএসএস এর মধ্যে যে কোয়েরির নিচে এই যে কোয়েরির ফাইলটা আছে, এটা নিতে হবে, এটা অ্যাড করতে হবে। এইচটিএমএলটা কিভাবে সেট করতে হবে, এইচটিএমএল সেট করতে হবে, মানে এটা হলো একটা এক্সাম্পলের মতো, যে আমার একটা ডিপ থাকবে, ডিপের মধ্যে ডিপের আইটেমগুলো, আদার্স আইটেমগুলো থাকবে, এগুলাই আমার হচ্ছে স্লাইড হবে। তো আমার এখানে অবশ্যই অল ক্যারোসেল এই কথাটা উল্লেখ করতে হবে, এবং আমি যখন এটাকে অ্যাক্টিভ করব অ্যাজ এ প্লাগইন হিসাবে, তখন আমাকে এই এখানে যে ক্লাসটা আমরা কল করি, সেই ক্লাস ধরে অল ক্যারোসেল প্লাগইনটা এর সাথে যুক্ত করে দিতে হবে, তাহলে এটা কাজ করবে। তো দেখেন কিভাবে আমি করি। আমি প্রথমে আগে এটা এক্সট্রাক্ট করে ফেলি। এখান থেকে আমি যে ফাইলগুলো চুজ করব সেটা খেয়াল করবেন।
আমার লাগবে কি কি ফাইল, যে এখানে অবশ্যই ডিস্টে যাবেন, ডিস্টে যাওয়ার পরে অ্যাসেটস, এর মধ্যে সিএসএস গুলো আছে, আর অ্যাসেট এর বাইরে আছে হলো জেএস গুলো। তো আমার লাগবে হচ্ছে আনকোরেসল মিন ডট জেএস, এটা লাগবে হচ্ছে জেএসএস এর মধ্যে, এখানে পেস্ট, সরি এটা আবার শর্টকাট হয়ে গেছে, এটা পেস্ট করে দিলাম। আর লাগবে হচ্ছে অ্যাসেটস ফোল্ডার থেকে এই যে অলকারসেল মিন ডট সিএসএস এবং ডিফল্ট মিন ডট সিএসএস, এই দুইটা লাগবে। যদিও আমার এই ডিফল্ট মিন ডট সিএসএস না হলেও চলবে, আচ্ছা আমি এটা বাদ দিলাম, ডিফল্ট মিন সিএস লাগবে না, আমি অলকারসেল মিন ডট সিএসএসটা কল করি, কল করে দেন আমার ফোল্ডারে নিয়ে যাই, এটা সিএসএস যেহেতু সিএসএস ফোল্ডারে রেখে দিই। ওকে, দুইটা ফাইল হলেই হচ্ছে। এখন এগুলোকে লিঙ্ক করতে হবে। তো এই লিঙ্কটা আমি করব হচ্ছে বুটস্ট্র্যাপের উপরে, অল ক্যারোসেল, এখানে অল ক্যারোসেল সিএসএসটা লিঙ্ক করব, অ্যাসেটস সিএসএস অল ক্যারোসেল ডট মিন ডট সিএসএস। আর এখানে যাই নিচে, এখানে গিয়ে আমি নিচে লিঙ্ক করি অল ক্যারোসেল জেএস, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইউজ করতে হবে সেম ভাবে, সোর্স দেন অ্যাসেটস জেএস অল ক্যারোসেল মিন ডট জেএস, দ্যাটস ইট। কিন্তু একটা নতুন জিনিস আমাদেরকে এখানে মানে অ্যাড করে নিতে হবে, সেটা হলো এই যে এখানে কল দ্য প্লাগইন বলছে না, তো আমরা যখন প্লাগইনটাকে অ্যাড করব, অ্যাক্টিভ করব, তখন এটাকে কল করতে হবে। তো এটাই আমি একটু কপি করে নিয়ে যাই, এইটাকে আলাদা একটা, যেহেতু এটা একটা স্ক্রিপ্ট, এই যে কথাটা একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আমাকে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে নিতে হবে। তো এখানে যায় আমি আরেকটা স্ক্রিপ্ট নিলাম এবং এর ভিতরে যে লেখাটা পেস্ট করে দিয়ে দিলাম, তাহলে এটা কাজ করবে, তাহলেই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমি এটাকে জাস্ট একটু কমেন্ট করে রাখি, আমি আগে এটা সাজাই। তো আমার এখানে কি বলছে, আমি লিঙ্কগুলো করে ফেলছি, আর এসটিএল মার্কআপে কি বলছে যে একটা ডিভ থাকবে, সেই ডিভটা হলো আমাদের এই ডিভ, এবং এইটা কি আমরা বলবো, এটা হবে হচ্ছে আও ক্যারোসেল, ঠিক আছে। এই জি যে স্লাইডার, মানে এটা কোনটা একটু খেয়াল করেন, মিলাইয়া দেখেন, এটা হলো আমার স্লাইডার্স এবং এগুলো হচ্ছে স্লাইডার আইটেম, এটা বুঝতে হবে জি আপনাকে। এই যে এটা, এই দেখেন খেয়াল করেন, এর ভিতরে এই যে ডিপটা যে নিচে এই একটা ডিপ আছে, একটা ডিপ আছে, এগুলো কি স্লাইডার্সের আইটেম, এক একটা আইটেম। সো এখানে অল ক্যারোসেল অবশ্যই কল করতে হবে, আপনি প্রয়োজনে এখানে একটা আইডি দিয়ে স্লাইডার ক্যারোসেল নাম দিতে পারেন, যে কোনো নাম, সেটাকে হয়তো পরে কল করতে পারেন, কিন্তু অল ক্যারোসেল যে এখানে পাবে সিএসএস গুলা, এই জন্য অবশ্যই অল ক্যারোসেল লেখাটা লিখতে হবে ক্লাসের মধ্যে। আর এর ভিতরে আইটেমগুলো থাকবে, এটা হচ্ছে মূল, এই যে এটা, এটা মূল যেটা আসলে মানে প্যারেন্ট যেটা, আর এগুলো এক একটা স্লাইডগুলো, এই চাইল্ডগুলো স্লাইড হবে। আর এটাকে ধরে আমরা এটাকে অ্যাক্টিভ করতে পারি, এটাকে বলতে যে আইডি যে কল করলাম স্পেসিফিক আইডি কেন কল করলাম, আপনার টেমপ্লেটের মধ্যে কিন্তু আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডার থাকতে পারে, তো সেক্ষেত্রে ওগুলো আলাদা আলাদাভাবে ডিফাইন করার জন্য আইডি দিয়ে করতে পারেন। তো আইডি দিয়ে যেহেতু কল করছি, এখানে কি আমি শুধু আইডিটার নামটা বলে দিলেই, যে আইডি যেহেতু নিচে যে হ্যাশ দিলাম, এটা উঠে দিই, তাই এটা পাবে। আচ্ছা, এখানে শুধু এটুকু দিলেই হবে না, একটু দেখি কি অবস্থা, কি হয়েছে আমাদের ডিজাইন। ও, একটা অন্যরকম ডিজাইন হয়ে গেছে, তাই না? জি টোটালি ডিফারেন্ট। ওকে, ফাইন। তো এখানে আসলে তিনটা আইটেমের একটা স্পেস হয়েছে, এখানে অনেক কিছু লিখতে হয়, এখানে গিয়ে লিখতে হবে যে আইটেমস ওয়ান, এখন একটা আইটেম শো করছে না। জি আচ্ছা, হাইটটা একটু প্রবলেম হচ্ছে, হাইটটা হবে, দেখি হাইটটা কোন জায়গা থেকে পাচ্ছে। ও ওয়েট, হাইটটা হবে,
আমি একটু চেক করি, ঠিক আছে, তারপরে আমি বলতেছি, আপনি বুঝতে পারবেন না। আচ্ছা দেখেন, এইখানে এটা হচ্ছে স্লাইডার, সরি, এই যে আমরা যে এখন আসলে এখানে অনেক কিছু চলে আসছে এর মধ্যে। এটা একটা জায়গায় এটা আসলে ফিক্সড ভাবে এর হাইটটা উল্লেখ করছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, আহ, এই যে আমরা যে স্লাইডারটা কল করছিলাম স্লাইডার্স, এই স্লাইডার্সের এই হাইটটা কিন্তু আমরা এক জায়গায় মানে একটা জায়গায় উল্লেখ করে দিচ্ছি, তাই না? এই যে স্লাইডার্সের যেটার হাইট হচ্ছে ফুল স্ক্রিন হবে, যেটা 100 VH দ্বারা বোঝাইছি। এখন যেহেতু আমি অল ক্যারোসেল কথাটা ইউজ করছি, তখন এই যে অল স্টোজ অল স্টেজ আউটার, এই যে কথাটা আসছে, এটার কিন্তু আমরা হাইট দেই নাই, কারণ আমরা হাইট দিচ্ছি হচ্ছে স্লাইডারের। এর এই যে আউল ক্যারোসেল ইউজ করার কারণে আউল স্টেজ আউটার, আউল স্টেজ, দেন আউল আইটেম, এই যে এই কয়েকটা আইটেম আছে, এগুলো আসলে এর যে একটা হাইট, এটা আসলে অটো পাইতেছে, আমি এগুলোকে ডিফাইন করা হয়নি। তো আমাকে কি করা উচিত, যে এখানে অল স্টেজ আউটার, অল স্টেজ এবং অল আইটেম, এই সবগুলোর হাইটও 100% করতে হবে। তো এইটার জন্য আমি এখানে লিখবো হচ্ছে যে আমার যে স্লাইডার্স আছে এর ভিতরে কি আছে, অল স্টেজ আউটার, দেন স্লাইডার্স, আমি পরে ব্যাখ্যা করতেছি আবার, অল স্টেজ অ্যান্ড দেন হচ্ছে সে ডট হবে এখানে, এর হাইট হচ্ছে 100%, 100%। এখানে এটা অল স্টেজ, আচ্ছা তো আমার কোথাও লিখতে ভুল হচ্ছে, এখানে একটা আউটার হবে, এই যে all stage outer, all stage, STAGE, then outer, then sliders, all stage, okay, all active item, important দিয়ে দেখি, কোনোভাবে এটা পাই নাই। আপনি এটা বুঝতে পারছেন কিনা? দেখেন, আমরা যখনই আউল ক্যারোসেল ইউজ করছি, এই যে যদিও এই লেখাগুলো কিন্তু এখন আর আমাদের মানে কোডিংয়ে আসবে না, আসবে কোথায়, এটা ব্রাউজারের মধ্যে আসলে অনেক কিছু চেঞ্জ টেঞ্জ হয়ে জাভাস্ক্রিপ্টের জন্য অনেক কিছু হয়ে এটা এরকম হয়। তো যেহেতু আমরা এখানে একটা ক্যারোসেল ইউজ করছি স্লাইডারের জন্য, তো এই ক্যারোসেলের কাজটা কি করছে, যে এই যে আইটেমগুলো আছে আইটেমগুলোকে তার নিজস্ব একটা ভাষায় নিয়ে গেছে। সেটা কি, অল আইটেমে আছে না, অল আইটেমটা আবার কার মধ্যে আছে, অল স্টেজে আছে, অল স্টেজ আছে, আবার অল স্টেজ আউটার নামে একটা ক্লাসের মধ্যে আছে। তো যেহেতু আসলে আমরা শুধুমাত্র ডিফাইন করছি যে স্লাইডার্স, এই স্লাইডার্সের মানে কি হবে, স্লাইডার্সের হচ্ছে এই স্লাইডার্সের হাইট একটা আমরা দিয়ে দিছি, বাট এই স্লাইডারের ভিতরে যে স্লাইডারগুলো আছে সেগুলো হাইট বলছি যে 100%। দ্যাটস হয়, যেহেতু এখন এখন কিন্তু স্লাইডারের হাইটটা পাইতেছে হলো এই অল আইটেম থেকে, আর অল আইটেমের হাইট পাইতেছে অল স্টেজ থেকে, অল স্টেজের হাইট পাইতেছে অল স্টেজ আউটার থেকে। তো এগুলো কিন্তু আমরা আলাদাভাবে মানে এগুলোর হাইট ডিফাইন করে দেই নাই, যে কারণে আমাদের কি প্রবলেমটা হচ্ছিল, যে এই যে আমাদের হাইটটা কিন্তু কমে আসছিল, কন্টেন্টের যতটুকু হাইট সেটাই পাচ্ছিল। তো এখানে কি করতে হবে, যেহেতু স্লাইডার্সের হাইট যেটা আছে এই অনুযায়ী সবগুলো হাইট এর হাইট বাড়াতে হবে, তা না হলে এই প্রবলেমটা আপনি ফেস করবে। এখন বাড়াতে বলতে এটা 100% করতে হবে। দ্যাটস হয় যে আমি কি করছি, আমি এই যে একটু সোর্সে যাই, যে আউটস্টেজ আউটার আছে এটার হাইট 100% করছি,
দেন আউল স্টেজ যেটা স্টেজ আছে এটা 100% করছে, আউল আইটেম এটা 100% করছে। আউল আইটেমের মধ্যে আমার কি আছে, স্লাইডার আছে। স্লাইডারের এখন কি হয়েছে, হাইট 100% আমাদের দেওয়া আছে। সো দেন আমাদের প্রবলেমটা সলভ হয়েছে। তো আমি এখন যেখানে আমার যে স্লাইডারটা দেওয়া কল করা আছে, স্লাইডার এই যে এটার উপরে এটা দিয়ে দেব। দেন আমি আপনাকে একটা জিনিস আমি এখানে সলিউশন করে দিই, যাতে করে এই প্রবলেমটা এভাবে পড়তে না হয় আর এভাবে লিখতেও না হয়। আচ্ছা, এটা লেখার উদ্দেশ্য হলো যে এই স্লাইডার্সের আউট স্টেজ আউটার, এই স্লাইডার্সের আউট স্টেজ, দেন এই স্লাইডারের আউট আইটেম, এগুলোরই এটা সিসটা পাবে। এখন ঠিক আছে না? জি। আচ্ছা, এবং এটা কিন্তু স্লাইড হচ্ছে যে, এখন এটা হয়তো এভাবে স্লাইড হচ্ছে, কিন্তু এটার অনেক ধরনের প্যারামিটার আছে। এটা দিলে এটা অটো স্লাইড হবে। কিভাবে হয় দেখেন, এই যে আরেকটু ডিপলি যাই, যেমন এই যে ডেমো দেওয়া আছে, ডেমোতে ক্লিক করি, এটা বেসিকে যাই। তো এই দেখেন, এগুলো হচ্ছে এর একটা প্যারামিটার। তো আমি যখন এগুলো পাস করব, যখন লুপ ট্রু দেব, তখন এটা লুপ পাবে। অটো প্লে যখন দেব, এটা অটো প্লে হবে। দেন হচ্ছে যখন আমি মার্জিন দিতে চাই, মার্জিন দেওয়া যাবে। আইটেম ইউজ করা যায়, কতগুলো আইটেম শো করবে। আইটেম আমরা অন দিছি, একটা একটা করে শো করে। যখন আমি টু দেব, টু শো করবে। একটু বোঝাই, মানে ব্যাপারগুলো একটু দেখাই আপনাকে। যদি আমি টু দিতাম, তাহলে এই আইটেমগুলো পাশাপাশি দুইটা শো করতো। দেখছেন, দুইটা শো করছে। যখন আমি এখানে লুপ দেব, লুপ ট্রু করব, মানে লুপটা হবে কি হবে না, যদি ট্রু কি ফলস, তখন এর লুপ হবে। এটাই অটো প্লে। অটো প্লে ট্রু। অটো প্লে যদি ট্রু দেই, তখন এটা একা একা স্লাইড হতে থাকবে। আমার অটো প্লে মনে হয় স্পেলিং মিস্টেক হয়েছে, এটা অটো প্লে হবে। এই যে অটো প্লে, দেখছেন একা একা কিন্তু স্লাইড হচ্ছে, তাই না? এখন আমি কিছু করতেছি না, একা একা স্লাইড হচ্ছে। ওকে, আর কি কি আছে এখানে? একটা কাজ করা যায়, এখানে আসলে অনেক কিছুই করা যায়। এটা আসলে দেখার জন্য যে ডেমোজে ক্লিক করতে হবে। এই যে এগুলো যে, মানে এগুলো যে আছে, এখান থেকে এটা চেক করা যাবে। তো যেমন যে এখানে অটো প্লে টাইম আউট, কতক্ষণ টাইম ধরে এটা অটো প্লে হবে। সো আমি টাইম আউটটা বলি, এখানে বললাম হচ্ছে 1000 এমএস, এমএস মানে মিলি সেকেন্ড। তো এখানে দেখেন, এখন এটা প্রতি 1 সেকেন্ড পর পর স্লাইড হতে থাকবে, দেখছেন? আইটেমসটা আমি অন একটা রাখি, একটা একটা করে স্লাইড হবে। দেন আবার স্পিড কম বেশি করা যায়, স্পিড বাড়ানো যায়, কমানো যায়। তো এই সবগুলো আসলে পাবেন ডক্সের মধ্যেই পাবেন। অপশন নামে একটাই আছে, অপশনের মধ্যে স্মার্ট স্পিড, অটো প্লে স্পিডটা দিয়ে দেখি তো। স্পিড হচ্ছে 1000। এই বাইকটা দেখছেন, প্রতি 1 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে। তো 1 সেকেন্ড পর পর চেঞ্জ হবে না, আমি এটাকে 5 সেকেন্ড পর পর চেঞ্জ করে দিই। এই যে 5 সেকেন্ড পর পর এটা এই যে স্মুথলি সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে কি আমার ক্যারোসেল আমি এভাবে অ্যাড করলাম। আর আরেকটা জিনিস এখানে বলতে চাইছিলাম, সেটা হলো যে, আচ্ছা আজকে আর না বলি, এটা পরে আমি পরে বলবো। আজকে এমনিতে অনেক কিছু দেখানো হয়েছে, আমার মনে হয় যে আপনার এইগুলো কমপ্লিট করা উচিত। ঠিক আছে? জি। আচ্ছা, এমনি কি মানে কোথাও প্রবলেম আছে এই যে স্লাইডার বা এই ধরনের ইউজ করতে? স্লাইডার কিন্তু ইউজ করা কিন্তু অনেক ইজি। আমি আরেকবার একটু এখান থেকে আপনাকে এই মার্কআপটা দেখে একটু বুঝিয়ে দিই। ডক্সে যদি আসেন, তখন আপনি ইনস্টলেশনে যাবেন, বুঝতে পারবেন। বলছে যে ফার্স্ট ইনক্লুড টু সিএসএস ফাইল ইনটু এইচটিএমএল হেড, হেডের মধ্যে দুইটা সিএসএস ফাইল অ্যাড করতে বলছে, সেটা আমরা অ্যাড করছি। যে একটা মানে দুইটাই দিতে বলছে, বাট আমার মূলত দরকার হলো অল ক্যারোসেল মিন সিএসএস, এটা এটা না হলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আর হচ্ছে বলছে যে ইনক্লুড যে কোয়েরি ইন দ্য ফুটারে এটা অ্যাড করতে বলছে। এই যে এটা এটা আমরা অ্যাড করে ফেলছি।
আর এইচটিএমএলটা মার্কআপটা এই টাইপের হবে যে এটা হচ্ছে মূল আমার মূল ক্লাস, মূল আসলে ডিভিশনটা বা ক্লাসটা। এই ক্লাসের আন্ডারে আরও কিছু আইটেম থাকবে, ওই আইটেমগুলো স্লাইড হবে। তো এইটা অনুযায়ী আমার এটা যদি মিলাতে যাই, আমারটা তাই করাই আছে। এখানে এটা হচ্ছে মূল ক্লাসটা, আর এইগুলো হচ্ছে একটা আইটেম। ওকে, আচ্ছা, ঠিক আছে। একটা জিনিস এখানে আমি আপনাকে দেখাই নাই, সেটা হচ্ছে ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে শুধু বলে রাখি যে টেমপ্লেট দেখে বলি, এই ডটগুলো আছে না, এই ডটগুলো এখানে চলে আসছে, কিন্তু এটা আমি এখানে শো করে নাই। এটা আমি পরবর্তী ক্লাসে দেখাই দেবো। তবে আমি একটা জিনিস এখানে একটু আবার বলি, একটা গ্যাপ দেখা যাচ্ছে যে নিচের দিকে, যে একটু খেয়াল করেন, এইখানে একটা হোয়াইট কালারের কিছু একটা আসছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে। তো এটা আসলে আসছে হলো ওই ডটগুলো চলে আসছে, ডটগুলো ডিজাইন করতে হবে। তো ওইগুলো আমি আপাতত হাইড করে রাখবো। তো তার জন্য এখানে আমি লিখব যে nav ট্রু, দেখাই আপনাকে, ডটস ট্রু, এইগুলোই জাস্ট এখন ট্রুই আছে অ্যাকচুয়ালি। এখন অ্যাকচুয়ালি এটা ট্রু আছে। এই যে একটা ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে যে এখানে, এই যে কর্নার, এই যে এটা হচ্ছে ন্যাবের জন্য। আচ্ছা, আমি যদি এখানে ন্যাব ট্রু এটা না করে এটা ফলস দিতাম, তাহলে এটা থাকতো না, এটা চলে যেত। এই যে চলে গেছে। সেমভাবে ডট যদি আমি ফলস করি, ডটটাও আর থাকবে না, ডট চলে যাবে। এখন আছে, এখন কিন্তু আর নাই। আমি স্ক্রল করছি, এখন কিন্তু আর এখানে ওই ডটটা নাই। তো ডটটা আপাতত আমি সামনে এখানে আনবো না, আমি নেক্সট ক্লাসে ডটটা শো করে দেখিয়ে দেবো। ঠিক আছে? আগে আমি একবার স্লাইডের কাজটা একবার করি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। স্লাইডে যেহেতু আমি শো করে দিছি, সো আচ্ছা, ডটটা ট্রুই থাক, ট্রুই হবে, ন্যাবটা ফলস হোক। এবার এখানে একটু রিলোড দিই। আচ্ছা, এখানে যেটা করতে হবে, এইটা যদি মাউসের রাইট বাটনটা আমি নিয়ে যাই, যাওয়ার পরে এই যে অল ডটস নামে কথাটা চলে আসছে এই জায়গায়, এইটার মধ্যে আসলে এই ডটগুলো আছে, একটা ডট আছে। তো এগুলো অটো আসে। তো আমাকে ডিজাইন করার সময় এখান থেকে এইগুলো ধরেই করতে হবে। তো আমি এখানে যে কাজটা করতে চাচ্ছি, যে অল ডটসটা নেব, নিয়ে এটার পজিশন বলবো যে অ্যাবসোলেট, এবং এটাকে বলবো হচ্ছে তুমি বটমে 0-তে যাও। এবং আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কোথায় আছে এটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ড হবে না, এটা বটম 0ই হবে, আর লেফট হচ্ছে 0 হবে। এটা এইদিকে চলে আসার কথা। জেট ইন্ডেক্স দিয়ে একটু উপরে ট্রাই করি। বটম 0, বটম আমি 10 দিই। ওয়েট, স্লাইডারের অল ডটস, আচ্ছা ওয়েট ওয়েট, আমি এই যে বাটন যেগুলো আছে অল ডট, এটা তো নিলাম হচ্ছে কি ডটসকে। এখন এর ভিতরে যে ডটগুলো আছে এগুলো একটু উইড হাইট দিয়ে দেখি। উইড হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড কোথায় শো করতেছে? এটা তো অবশ্যই সামহাও একটা জায়গায় শো করবে। পজিশন অ্যাবসোলেট ডটস, এটা উপরে আসতেছে না কেন?
অল ডট, আচ্ছা এখানে দেখি কি বসছে, বর্ডার দিচ্ছে নান, ব্যাকগ্রাউন্ডটা 0 0, আচ্ছা এই জন্য আসে নাই। এখানে আমার দিতে হবে হচ্ছে এটা যাই, আচ্ছা এটা ইম্পর্টেন্ট দিতে হবে এখানে, ব্যাকগ্রাউন্ড আমি পরে বুঝিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা দেখেন আসলে এটা অনেক বড় দিছি, এটা 110 px হবে আর হাইটটা 10 px হবে। আচ্ছা এই যে রেড কালারে যদি নিয়ে আসছে, রেড কালার না দিয়ে এটা এই কালারে দিই, এই কালারে দিই। আচ্ছা এটা এখানে ডিজাইন করি, পরে আমি বুঝিয়ে দিয়েছি কি করলাম এখানে। আমি একটু এখানে যাই, তো আমার যে অল ডটস আছে এটাকে আমি প্রথমে পজিশনে অ্যাবসলিউট করে এটার উপরে নিয়ে আসলাম, আসার পরে এটাকে বটম থেকে 100 পিক্সেল উপরে তো উঠাইছি, কিন্তু 100 পিক্সেল উপরে হবে না, এটা সামান্য কিছু উপরে হবে, মানে 10 পিক্সেল অথবা সামথিং এরকম। আর লেফট থেকে এটা হবে কি, লেফট থেকে এটা হবে হচ্ছে 50% দূরে, তাহলে এরকম সেন্টার আসবে। এবং আমরা এখানে লিখবো হচ্ছে ট্রান্সলেট, সরি ট্রান্সফর্ম, ট্রান্সলেট এক্স, দেন এখানে -50%, এই যে। আর আমার যে এই যে ইয়াগুলো আছে সেটা লাগবে না, আমার যে ডটগুলো আছে ডটগুলোর শেষে দেখেন, ডটগুলোর মার্জিন রাইট রাইট হবে 1 px, 1 px দেই, বা এখানে 5 px ইউজ করি। আর এখানে আসলে বর্ডার এভাবে হবে না, ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে হবে সেটা বলি। এখানে আসলে একটা বর্ডার হবে, বর্ডার 1 px সলিড, আচ্ছা কালারটা চুজ করি, বর্ডার 1 px সলিড। এবং অবশ্যই এটাকে ইম্পর্টেন্ট এই জন্য দেবো কারণ এগুলো ওদের যে এটা করা করা আছে, মানে বাই ডিফল্ট যেগুলো এখানে করা আছে সেখানে আসলে এটা বর্ডার নাম দেওয়া আছে, সো আমরা ইম্পর্টেন্ট দিলে এটা আমাদেরটা পাবে। তো এখানে এটা দিলাম একটু বাড়ায় দিই, এটা 10 না দিয়ে এটা আমি 15 দিই, ওয়েট হাইট দিলাম 15 করে। আর এটাকে আমি এখানে কি বলবো, যেটা বর্ডার রেডিয়াস হচ্ছে 50%, যেগুলো গোলাকার হবে এরকম। আর আরেকটা কথা যে আমার একটা আইটেম দেখেন, এখানে একটা আইটেমকে একদমই দেখাচ্ছে, আচ্ছা এখানে সবগুলো হোয়াইট কালার আছে, একটা হচ্ছে একটা আইটেম হচ্ছে কি একদম ফিল কালার দেওয়া আছে, পুরোটা ফিল কালার, ওটা আসলে যেটা অ্যাক্টিভ সেটাকে বোঝায়, আর এখানে আসলে এটা হোয়াইট হবে। তো যেটা আমার যে আউল ডটটা অ্যাক্টিভ আছে, এটা বললাম যে যেটা অ্যাক্টিভ আছে তার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা হবে। আচ্ছা আমি একটু কালারটা চুজ করি, কালারটা নিলাম, চুজ করি, তারপরে এটা আমি এখানে ঠিক করে দিই। এই দেখেন অবশ্যই এটা এখানে ইম্পর্টেন্ট ইউজ করবেন। দেখেন যেটা আমার যেটা হচ্ছে কি, যেটা হলো আমার অ্যাক্টিভ সেটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে সেম কালারটা হবে। ওকে দেখেন, জি, বুঝতে পারছেন? যখন যে ঘরে যাবে তখন সে ঘরে পেয়ে দেখাবে। হ্যাঁ আর এটা মানে আরেকটু উপরে দিলে ভালো হবে, তো এটা টপ থেকে আমি একটু লেফট থেকে একটু উপরে দিয়ে দিই, 30 পিক্সেল উপরে দিয়ে দিলাম, বা 50 পিক্সেল উপরে। আচ্ছা এবার আমি এটাকে এই পুরো লেখাটা কপি করে দেন আমার যে সিএসএসটা আছে স্টাইল ডট সিএসএস, ঠিক এর নিচে যেখানে যে একটু আগে আমি যেগুলো ইউজ করলাম ঠিক এখানে দিয়ে দিই। আর স্লাইডার্সটা ওই লেখাটা এখানে দিয়ে দিই, যাতে করে এইটারই সিএসএসটা মানে পায় এই জি স্লাইডারের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। জি। আচ্ছা ঠিক আছে, তো আমি ভিডিওটা এখন ক্লোজ করে দিই, ওকে।